من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৮ নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি ফজলুল হক রনি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ, প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি ও প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদল যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে বক্তব্যের শুরুতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতা রমিজউদ্দিন ভাই, মুজিব মোহাম্মদ শামীম, রবুল্লাহ, ফরিদ আহমদ, ফরহাদ হোসেন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী ছাত্রনেতা মেহের মুশারফ। মেহের মুশারফকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কুলাউড়া উপজেলার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন হাজার হাজার তরুণদের আইডল, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সিনিয়র ছাত্র নেতা, আমার নেতা, ঐতিহ্যবাহী নবাব পরিবারের কৃতি সন্তান জননেতা নবাব আলী সিভান। উপস্থিত আছেন কুলাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রীতিম পাশা
ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী নবাব পরিবারের কৃতি সন্তান জননেতা নবাব আলী তকি খান সাহেব। উপস্থিত আছেন পিতিম পাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন মামা আব্বাস আলী মেম্বার সাহেব। উপস্থিত আছেন আজমল হোসেন বাতেন চৌধুরী সাধারণ সম্পাদক পিতিম পাশা ইউনিয়ন বিএনপি এবং উপস্থিত আছেন সামনের সারিতে যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। সামনের সারিতে বসা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গরা এবং আমার ছাত্রদলের সহযোদ্ধারা। বক্তব্য শুরুতে পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 16 বছর বাংলাদেশ বিএনপি যুবদল ছাত্রদল যারা এই দলকে সার্ভিস দিয়ে গেছেন, যারা 16 বছর এই দলের জন্য ত্যাগ হয়রান শিকার হয়েছেন, তাদেরকে মূল্যায়ন করুক। হাইব্রিডটা বেশি দিন থাকবে না, কারণ যারা নতুনরা এই দলকে এসে বিভ্রান্তিমুক্ত করতে চায়। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার বক্তব্য এখন শেষ করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া স্মৃতি অমর হোক। ধন্যবাদ সবাইকে। সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দিতে পারতেছি না, জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন 52 নং পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমেল। সাইফুল ইসলাম সুমেলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত আজকের এই সভার সভাপতি 12 নং পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি দুলাল মাহমুদ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। এছাড়াও মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদলের কর্মীবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রত্যেককেই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 16টি বছর যেভাবে ফ্যাসিস্ট সরকার নির্যাতন নিপীড়িত করেছে, এই বাংলা পিতিম পাশার মাটিতে আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। আমরা এক পাও পিছু হাঁটিনি। আমার নেতা নবাব আলী আসিফ খানের নেতৃত্বে বিএনপির যে কোনো আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, কুলাউড়া উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এই ইউনিয়নে আমরা প্রতিটি মুহূর্তে বিএনপির যে হাল ছাড়িনি। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে বিগত 16টি বছর অনেক বিএনপিকে নিয়ে তামাশা করেছে, অনেক বিএনপির হাইব্রিড নেতাকে যারা লালন পালন করেছে, তারা আজকে এই 12 নং পিতিম পাশার মাটিতে এসে সম্বর্ধিত হয়। কিন্তু আমাদের যারা আজকের এই সম্বর্ধিত হচ্ছেন তাদের খোঁজ খবর রাখে না। আমি এদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সব সময় যেভাবে যে প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা যারা দলের প্রতি বিগত 16টি বছর পাশে ছিল তাদেরকে আমরা সম্মান জানাবো। এই বিএনপির মাটিতে কোনো স্বৈরাচারের স্থান হবে না। উড়ে এসে জুড়ে এসে যারা বিএনপিতে ইতিমধ্যে নেতা বলে দাবি করতেছে, বিগত 16টি বছর তারা কোথায় ছিল? আমি তো কোনো মিছিল মিটিংয়েও দেখি নাই, এবং কোনো একটি ফেসবুকে, এমনকি কোনো ফেসবুকে আমরা কোনো স্ট্যাটাসও দেখি নাই।
আজকে এখানে অনেক অতিথি আছেন। আমি মনে করি যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয় নাই, এরা এদেরকে লালন পালন করছে। আমরা ভবিষ্যতে আগামী যে বিএমপির বিভিন্ন ইউনিটের যে কমিটি আসবে, তাদেরকে যাতে আমাদের এই বিএমপি পরিবারে কোনো স্থান না দেওয়া হয়, সেই দিকে লক্ষ্য রেখে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 12 নং পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক রিয়াসাত মাহিনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দলের কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি দুলাল মাহমুদ ভাই এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএমপি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নওয়াব আলী তকিহান, সাধারণ সম্পাদক পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দল। আজকে সংবর্ধিত আমরা পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে করছি। বিগত দিনে যারা ছাত্রদল, যুবদল এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিদেশ থেকেও তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মোহাম্মদ রমিজউদ্দিন তথা স্পেন বিএনপি নেতা, মোহাম্মদ মুজিব মোহাম্মদ শামীম মক্কা বিএনপি নেতা, মোহাম্মদ রবুল্লাহ বিএনপি নেতা ইউএই, মোহাম্মদ ফরিদ আহমদ বিএনপি নেতা ইউএই, ফরহাদ হোসেন বিএনপি নেতা ইউএই। আমরা পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন, এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দদেরকে জানাই পিটিম পাশা ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 12 নং পিটিম পাশা ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সুহাবুদ্দিন জিল্লু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিটিম পাশা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিটিম পাশা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি দুলাল মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী, সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএমপি। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে পিটিম পাশা ইউনিয়ন বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক নওয়াব আলী তাকি খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের অত্যন্ত কর্মঠ এবং ত্যাগী পরিশ্রমী ছাত্রনেতা নওয়াব আলী আসিফ খান সহ উপস্থিত সম্মানিত সংবর্ধিত অতিথি, বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বিএমপির জন্য কাজ করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। পিটিম পাশা ইউনিয়ন বিএমপির সংগ্রামী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিটিম পাশা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আজকে প্রবাসীদের সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিটিম পাশা ইউনিয়ন শাখা। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে বিএনপি যারা বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে বিএনপির জন্য কাজ করেছেন, আন্দোলন করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের পরামর্শ নেওয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে এই বিএনপি পরিবারের সাথে ওনারা থাকেন সেই অঙ্গীকার এবং সেই অভিব্যক্তিকে লালন করে আজকের এই সংবর্ধনা। আজকে যারা এখানে প্রবাসী
প্রবাসীরা উপস্থিত রয়েছেন, আমি অনুরোধ করব আপনারা যে বিগত সময়ে যেভাবে বিএমপি এবং বিএমপি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সামনের দিনও যাতে বিএমপিকে সংগঠিত করা যায়। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বিএমপিকে নিয়ে অতীতের মতো চক্রান্ত হচ্ছে, যাতে বিএমপিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় না। তাই আমি মনে করি আপনাদের সহযোগিতা সবচেয়ে বড় প্রয়োজন। যারা রয়েছে, বিশেষ করে ছাত্রদল যে কাজটি করেছে, আপনারা কুলাউড়া উপজেলার বিভিন্ন প্রান্তে সাহায্য সহযোগিতা করেন। আমি মনে করি আমাদের পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল অত্যন্ত সংগঠিত এবং সুপ্রতিষ্ঠিত এবং সংঘবদ্ধ একটি দক্ষিণ বাংলার কুলাউড়া উপজেলার মধ্যে দক্ষিণ বাংলার একটি বৃহৎ ছাত্র সংগঠন পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল। সেই ছাত্রদলকে আপনারা সুদৃষ্টি রাখবেন। পরিশেষে এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যুবদলের যুগ্ম আহ্বায়ক MS হামাদ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন টিলাগাঁও ইউনিয়ন ছাত্রদল সাবেক সিনিয়র ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সামাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদল নেতা সামাদ স্যার। তাদের প্রত্যেককেই 52 নং পিতিম পাশা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, MS হামাদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার খান দুলালকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিক দল জিন্দাবাদ। 12 নং পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ছোট ভাই দুলাল মাহমুদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী ভাই, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি, সভাপতি বহির্বিশ্ব জাতীয় ফোরাম কুলাউড়া, সভাপতি জিয়া পরিষদ যুক্তরাজ্য। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন নবাব পরিবারের কৃতি সন্তান 12 নং পিতিম পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান ভাই। উপস্থিত আছেন 12 নং পিতিম পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী ভাই। উপস্থিত আছেন বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসা অঙ্গ সংগঠনের সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজ ছাত্র পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল যাদেরকে সংবর্ধিত করেছে, তারা বিগত 15-16 বছর আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় অনেক প্রচার প্রচারণা করেছে। কিন্তু বিগত দিনে দেখলাম আমাদের পিতিম পাশা ইউনিয়নে যাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে, উনি গত 15-16 বছর একটা পোস্ট বাদ দেন, বিদেশ থেকেও সবাই সংগ্রামের জন্য সংগ্রাম আন্দোলন করতে পারে। বর্তমান জমানা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জমানা, তাই ওনার কোনো পোস্ট বা ওনার কোনো দেখলাম না আমরা। সাহায্য সহযোগিতা অনেক দূরে। তাই আমি বলবো সবাইকে, হাইব্রিড নেতা হওয়া যায়, হাইব্রিড নেতা হয়ে দল চালানো যায় না। আপনি 2-1 কিনে ফেলতে পারেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় সংগঠন।
আপনি কিনতে পারবেন না। তাই আমি বলবো, আপনি বিগত দিনে যাদের ফ্যাসিস্টের সহযোদ্ধা ছিলেন সেই আলোকেই চলেন। বাংলাদেশে এসেছেন, ঘুরেন ফিরেন, ঠিক আছে, কিন্তু বিএনপির খুলস লাগাতে যেন না, শরীরে বিএনপির খুলস ব্যবহার করতে যেন না। দু একজনকে কিনেছেন, ঠিক আছে। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে মনে হয়, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পিতিম পাশা ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আলাউদ্দিন ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ ও অঙ্গ সংগঠন সকলকে জিন্দাবাদ জিন্দাবাদ। পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সকল অতিথিবৃন্দকে পিতিম পাশা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্য দিব না, এখানে বিজ্ঞজন বক্তব্য দিবেন, তাদেরকে আমার সময়টুকু দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে পিতিম পাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সন্তান সমতুল্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অত্যন্ত দুঃখের সাথে বলছি, আসলে সময় স্বল্পতার কারণে সকলকে বক্তব্য দিতে পারছি না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন পিতিম পাশা ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছোট ভাই দুলাল মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কুলাউড়ার সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সভাপতি ডক্টর প্রফেসর সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন রাজনীতি পরিবারের সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান নওয়াব আলী হাসিব খান এবং আরও বিশেষ অতিথিবৃন্দ। আমি সকলের নাম নিচ্ছি না, সময় স্বল্পতা, আমি সবার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বৃহত্তর একটি বড় সংগঠন দল এবং 1978 সাল থেকে আমি যখন আমার মরহুম পিতা মোহাম্মদ আসাদুর আলী ওরফে আসই মিয়া সাহেব 1978 সালে যখন এই বিএনপি সুসংগঠিত হয়, তখন এই নবাব আলী সফদর খান নবাব আলী আকবর খান সাহেবের বাসায় সেই দিন আমার মরহুম পিতা এবং সুলতানপুরের সিলমিয়া চাচা চঞ্চল মিয়া চাচা সহ অনেক নেতৃবৃন্দ সেদিন উপস্থিত ছিলেন এই ইয়াহর খান সাহেবের বাড়িতে। সেদিন থেকে আমি এই যে দেখতাম আমার বাবার বিএনপিতে করতেন, তখন থেকে আমি আমার বাবার একটা খারাপ অভ্যাসও ছিল আবার, যে সামাজিক কোনো সংগঠন বা রাজনৈতিক কোনো সংগঠনে গেলে আমার বাবা আমাকে হাতে ধরে নিয়ে যেতেন। তো আমি 1978 সাল থেকে দেখলাম এই পিতিম পাশা ইউনিয়নের বিএনপি 1991 থেকে 2008 সাল পর্যন্ত রাজনগরের যুবদল এবং রাজনগরের বিএনপি ছাড়া পিতিম পাশা ইউনিয়নের কোনো সভা হয় না রাজনগরের যুবদল না ছাড়া।
কুলাউড়ার কোনো সভা, রাজনগরের যুবদল না থাকা কোনো সভা হয়েছে না। 1991 সাল থেকে 1908 সাল পর্যন্ত আমরা দেখেছি যে রাজনগরের যুবদল শর্তভূতভাবে প্রীতিম পাশা এবং কুলাউড়ায় যোগান দিত। এটার একমাত্র সাক্ষী আজকে আলমগীর ভাই এখানে থাকলে আলমগীর ভাই বলতেন। আমি কিন্তু একটা আজকে দুই তিনটে কথা বললে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার মরহুম পিতা এই প্রীতিম পাশা ইউনিয়নের তিনবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু 16 বছর পরে, আজকে 16 বছর পরে আমাদের সময়ে সুযোগে আজকে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরাই আজকে স্বাধীন হিসাবে আজকে কথা বলতে পারছি। 16টা বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, কোনো জায়গায় মিছিল মিটিং করতে পারি নাই। সেই দিনেই এই 16 বছর প্রীতিম পাশা ইউনিয়নের বিএনপি কোথায় ছিলেন? একমাত্র একটা ব্যক্তি দেখতাম আমরা সব সময় মোবাইলে পোস্ট করতো, যে একটা সম্মান নিবাসী আব্বাস মেম্বার সাহেব। বিভিন্ন সময় এই 16 বছরেই একমাত্র বিএনপি পোস্ট করলেই আব্বাস মেম্বার করেছে। আর কোনো বিএনপি সেই দিন বিএনপি কোথায় ছিল? প্যান্টের পকেটে হাত দিয়ে বিএনপি নেই, প্যান্টের পকেটে হাত রেখে বিএনপি নেই। আমি বলতে চাই এই 16 বছর পরে আজকে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে এই যারা বিএনপি প্রীতিম পাশার যে বিএনপিগুলো আছে তৃণমূল পর্যন্ত এখন পর্যন্ত তারা গুছাইতে পারে নাই, গুছাইতে পারবেও না। এদের এই বিএনপি দিয়া প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপিরা তৃণমূল বিএনপির গুছানি এই বর্তমান বিএনপি কুমড়ি দিয়া সম্ভব হবে না। আমি দেখেছি অতীতে এই প্রীতিম পাশা ইউনিয়ন যেহেতু যখন বিএনপি উল্লাস হয়, এই প্রীতিম পাশা ইউনিয়নের সেন্টারগুলো ছিল নবাব আলী আব্বাস খান সাহেবের। নবাব আলী আব্বাস খান সাহেবের এই সেন্টারগুলো ছিল নবাব আলী আব্বাস খান সাহেবের। কিন্তু তখন সময়ে 1991 সালে আমার মরহুম পিতা সেই দিন রাজনগর সেন্টারে এই আলী আব্বাস খানের সেন্টার, কিন্তু তৎকালীন সময়ে আমার পিতা 300 ফুট সেই রাজনগর সেন্টারে দিয়েছেন এবং চিনুমিয়া সাসলার সভাপতি আসলা তান সেন্টারও তাই 121টা ফুট দিছিলা। তো আমি ছোট থাকলে ওই আমার হিসাবটা এখন পর্যন্ত মনে আছে। 96 সালে আবার রাজনগর সেন্টারে দান চলার বিজয়ী হয়েছে। এই মূল আমার বাবার সেই দিন আমার বাবার রক্ত জোড়া পরিশ্রমের মাধ্যমে রাজনগর সেন্টার। আজকে যারা বিএনপি করেছে তারা যদি আমরা যদি দেখি তাহলে আমি বলবো আমি বিএনপির কিচ্ছু নাই, আমি আমার বাবার স্মৃতিটাকে ধরে রাখার জন্য ছোট্ট টুকরা কাগজের টুকরা পাইছিলাম। এসে বর্ষা যেটা বলা হয় যে আমার বাবার মৌরসি, আমার বাবার মৌরসি এখন দেখলাম এটাও এই বিলীন হয়ে যাব। আমি কিছু পরে কি করলাম, আমি এই যে অ্যাক্সিডেন্টে এইটা খারিজ করি, আবার আমি যে মাঠ খারিজ করি, আবার বিএনপি তেমনি কোনোভাবে আমার নাম রেখেছি। বিএনপি যারা করে বা যারা করে আর আমি মনে করি প্রীতিম পাশা ইউনিয়নে বিএনপি না করে ছাত্রদল করা সবচেয়ে সুন্দর হবে। এই ছাত্র বর্তমানে প্রীতিম পাশা ইউনিয়নে ছাত্রদল যেভাবে এগিয়ে নিচ্ছে নবাব আলী হাসিব খান, আমি মনে করি প্রীতিম পাশাতে বিএনপি না করলেই ভালো। কিছুদিন আগে এই সুলতান কমিউনিটি সেন্টারে একটা সমাবেশ ছিল, সেই সমাবেশে তারা লোক দেখাতে পারে নাই। 5 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব আব্দুর রহমান সাহেব নতুন সভাপতি হওয়ার পরেই নিযুক্ত হওয়ার পরে শমশনগরকে ডাক বেলপাটি আনিয়া বেলপাটি শমশনগরে গিয়ে বেলপাটি এনে রাজনগর থেকে মিছিল দিয়ে রবির বাজার আসার পরে কিছু পথ দিয়ে আবার ছাত্রদলের ভাই আমার হাসিব খান সে রাজনগর থেকে আমাদেরকে আগে নেওয়ার পরে গিয়া সুলতান কমিউনিটি সেন্টারে মানুষ দেখানো হয়েছে। সেই দিন বিএনপি সুলতান কমিউনিটি সেন্টারে একটা মানুষ দেখাতে পারতো না। কোথায় সেই বিএনপি? কেন? আমার প্রশ্ন হচ্ছে গত এই যে 18 সালের নির্বাচন প্রীতিম পাশা বিএনপি আওয়ামী লীগের লোকে আঘাত করে তাদের উপরে কোনো মামলা হয় নাই। তারা কিন্তু আওয়ামী লীগের সাথে তারা আঘাত ছিল থাকার কারণে তারা আজকে আঘাত করার কারণে তাদের উপরে মামলা হয়েছে আমাদের উপরে। আমরা 25টা দিন এই কুয়াশার এই মাঘ মায়ের দিনে কুয়াশার মধ্যে আমরা 25টা দিন বিলের মধ্যখানে এই মোমবাতি জ্বালিয়ে 25টা রাত কাটাতে হচ্ছে। কিন্তু কেউ খবর রাখলো না যে আমরা কই আছি, কিভাবে আছি। একটা ব্যক্তি শুধু খবর রাখছে প্রীতিম পাশা ইউনিয়নের নবাব পরিবারের সন্তান, যদিও তার আমাদের সাথে বা এই প্রীতিম পাশা ইউনিয়নের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক ছিল সেই নবাব আলী নকি খান। রাত 2টা হলেও ফোন দিত, কে কোথায় আছো, কিভাবে আছো, কিতা কর রায়, কোন সময় পুলিশ আর ওইদিকে সার, সেই যুগান একমাত্র নবাব আলী খান। আর কেউ কোনো খবর রাখে নাই।
সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের মাধ্যমে হয়তো বিয়াদবি হতে পারে আমি মনে করি এই পৃথিবী ভাষা ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারিও আমি মনে করি এদের দিয়া বিএনপি তৃণমূল গুছানো সম্ভব হবে না। এক তৃণমূল বিএনপি গুছায়, একমাত্র তৃণমূল বিএনপি চিনে একমাত্র মহেশ এখন পর্যন্ত, যদিও মহেশকে কেউ মুক্তি জিজ্ঞাসা না, কিন্তু তৃণমূল আপনারা দেখেন গ্রামে গ্রামে হেঁটে দেখেন মহেশ কার বাড়িতে গেছে, কার বাড়িতে যায় নাই। আমি বলবো না যে মহেশকে সভাপতি করো, কিন্তু মহেশ আজকে দেউকা প্রতিটা গ্রামে গ্রামে প্রতি ঘরে ঘরে মহেশ ভাইয়ের পাও দিয়েছে। সেই দিন 18 সালের নির্বাচনে সবাই জাতির বাড়ি করে, কেউ বাসায় কেউ ডাকায়, কিন্তু এই রবুল্লাহ আজকে যাকে সম্বর্ধিত করা হচ্ছে, এই রবুল্লাহ, এই সুহেল চৌধুরী, আমি গভীর রাত্রের সুহেল চৌধুরীর দিকের পারে আমরা সোলা বানাইয়া পরের দিন টাঙ্গাইল গেছি, এইদিকে পুলিশ আইছে, গেলাম বিঞ্জালা আনতে, এইখানে পুলিশ আইছে মনসুরপুর, এই অবস্থায় আমরা সোলা টাঙ্গাইছি। সেই দিনকে বিএনপি করেছিল, এই 18 সালের বছরে এই বিএনপিরা করেছিল। আজকে বিএনপির অনেক অনুষ্ঠানে এই সুহেল চৌধুরীকে কোনো মূল্যায়ন করা হয় নাই। আমি এদের প্রতি ঘৃণা জানাই। এদেরকে যে বিএনপি করার চেয়ে না করা ভালো আমি মনে করি। সবার চেয়ে ছাত্রদল করা আমি বিএনপি করবো না, আমি ছাত্রদলে যোগ দেবো। এদের সাথে বিএনপি করার চেয়ে ছাত্রদল করা অনেক ভালো। সাংগঠনিক সম্পাদক গত এই সুলতানগঞ্জ সেন্টারে শামসু ভাই সাংগঠনিক সম্পাদক, আমার বাতান সাংগঠনিক সম্পাদক, তারা এমন বিএনপি দুইজন মানুষকে তারা সমঝোতা করতে পারে নাই, আওয়ামী লীগের ভোট দিনের ভোট রাতে হয়েছে, আর বিএনপির কমিটি সভাপতি সেক্রেটারি করেছে। আওয়ামী লীগের দিনের ভোট রাতে হয়েছে, বিএনপির কমিটি তারা সভাপতি সেক্রেটারি করেছে। আমরা বললাম শামসু ভাই বাতেন ভাই দুজন আমাদের মানুষ, আমরা সমঝোতা বলছি, তারা সমঝোতা বসবে না। 3% আমরা বার করলাম, ফার্মেসির বাবুল ভাই 3% বাবুল ভাই, সে একবার সাংগঠনিক ছিল না, একবার পৃথিবী ভাষায় সাংগঠনিক ছিল বাবুল ভাই। আমরা গিয়া দেখি তারা এই আরেকজন সাংগঠনিক রেডি করে লেগেছে, তারা অলরেডি একটা সাংগঠনিক এর আগে তারা বানিয়ে লেগেছে। তাহলে আমাদেরকে সেদিন ডাকার কারণ ছিল কি? আমরা সেদিন গিয়ে আমি ভাই আজকে বিএনপির সম্বোধনা অনুষ্ঠান ঠিক আছে, প্লিজ ভাই সম্বোধনা অনুষ্ঠান, কিন্তু অতীত যে কথাবার্তা এইগুলো আমি ঠিক আছে। আচ্ছা, যারা সম্বর্ধিত ব্যক্তি আমি হয়তো দুজনকে কেন চিনি না, রমিজুদ্দিনকে চিনি না, আর মুজিব ভাইকে চিনি না। রবুল্লাহ ভাই এবং শামীম ভাই এবং আমার ফরহাদ আমার বাতিজা, তার চাষা গুড় আওয়ামী লীগ করতো, কিন্তু তখন কিন্তু ছাত্রদল। শামীম ভাই 94-95 শামীম ভাই ছাত্রদলের সাংগঠনিক, এটা কিন্তু অস্বীকার করা কথা নয়। যাকে আজকে সম্বর্ধিত করা হচ্ছে তারা সবাই বিএনপির মানুষ এবং অনেকের মধ্যে আছে। আমি পরিশেষে আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যাদেরকে সম্বর্ধিত করেছে তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। আমরা আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, তাই আপনারা শুধু সংবর্ধনা অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্যটা শেষ করলে আমাদের খুবই ভালো হয়, রাতও অনেক হয়ে যাচ্ছে। এ পর্যায়ে সম্মানিত ছাত্রদলের নেতৃবৃন্দ, আমরা প্রধান অতিথি আর শুধু সভাপতি প্রধান বক্তার নাম অ্যাড্রেস করিয়া বিদেশ দ্বারা আমরা সম্বর্ধনা দিলাম, তার নাম অ্যাড্রেস করিয়ে সব নাম পাওয়ার দরকার নেই। আমরা শুধু প্রধানমন্ত্রীর নামটা হইয়াই আপনারা প্রধান বক্তার নাম হইয়া অ্যাড্রেস করিয়া বক্তৃতা দিলাম। সব ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি শ্রমিক দলের কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুশারফ ভাইকে, সে একেবারে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। কৃত্রিম ভাষা ছাত্রদল আয়োজিত আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জাতীয়তাবাদী ছাত্রদল 1984 সালে যিনি আমাকে কাটারতলী উচ্চ বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে ছাত্রদলে যোগদান করিয়েছিলেন, বহির্বিশ্বের সংগ্রামী সভাপতি, কুলাউড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর সাইফুল আলম চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই অনুষ্ঠানে আমাদের এই অঞ্চলের প্রধান বক্তা আলী আসিফ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কৃত্রিম ভাষা ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী নকি খান, উপস্থিত আছেন প্রবাসী নেতা রমেশ উদ্দিন খান, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমার জাতীয়তাবাদী শ্রমিক দলের ভাইয়েরা। বক্তব্যের শুরুতেই আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কারণ কৃত্রিম ভাষা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই সভায়, সম্বোধনা সভায় আমাকে দুটি কথা বলার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমি একজন ছোট মানুষ, যেহেতু এই ধরনের ছাত্র দলের কোন অনুষ্ঠানে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ হয় নাই। তেরোটি ইউনিয়নে আমি সবটি ওয়ার্ডে অনেক সময় বক্তৃতা দিয়েছি, কিন্তু ছাত্র দলের সূত্র সৈনিক যারা তাদের বুক ফুলিয়ে যেভাবে 5 তারিখে এই স্বাধীনতা সংগ্রাম অর্জন করেছে, তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুলাউড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে এই কৃত্রিম ভাষা ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী বাদেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃত্রিম ভাষা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্নেহের ছোট ভাই দুলাল মাহমুদ, উপস্থিত প্রধান অতিথি, আমাদের আজকে প্রধান বক্তা কৃত্রিম ভাষা ইউনিয়ন ছাত্রদলের, শুধু কৃত্রিম ভাষা ইউনিয়ন না, কৃত্রিম ভাষা ইউনিয়ন কর্মদা, টিলাগাঁও, রাজগাঁও তথা কুলাউড়া থানা ছাত্রদলকে যে সুসংগঠিত এবং একক ছাত্র সংগঠনের রূপান্তরিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার ভাতিজা আলী আসিফ খান। উপস্থিত আছেন এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমি কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বক্তব্য দেখছি অনেকে আসলে শুনতে ইচ্ছা প্রকাশ করছেন না, অনেকেই কুটুকাটু করছেন। যাই হোক, দু একটি কথা বলে সব বক্তব্য শেষ করব। আজকে আমাদের যে হারুন ভাই বক্তব্য দিয়েছেন, আসলে এই বক্তব্য ওনার মনের যে খুব রাগ কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপির উপর উনি প্রকাশ করতে চেয়েছেন। তো যাই হোক, হারুন ভাই এটা প্রকাশ করবেন যখন আমাদের বিএনপির কোনো কর্মী সভা হবে বা বর্ধিত সভা হবে, তখন আপনি প্রকাশ করবেন। কারণ আমাদের বিএনপি কমিটি গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপির কোনো কর্মী সভা বা কোনো বর্ধিত সভা, কোনো পরিচিত সভা হয় নাই আমাদের। তাই আমাদের বিএনপি দেখেছি অনেক নেতা কর্মীদের ভিতরে খুব রিয়াজ করছে। বা আজকে যে অনুষ্ঠান কৃত্রিম ভাষা ছাত্রদের আয়োজন করেছে আমাদের ছোটো ভাইয়েরা, আমাদের উচিত ছিল তাদেরকে আমাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার। যে জায়গাতে আমাদের কৃত্রিম ভাষা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আকতালী মাস্টার সাহেবকে আমরা দেখতে পাচ্ছি, ওনারাও এখানে অতিথি করেছেন, কিন্তু উনি বিভিন্ন আমাদের নেতা কর্মীদেরকে ফোন দিয়ে না করছেন আজকে অনুষ্ঠানে আসার জন্য। কেন না করছেন উনি আসলে আমরা কেউ বুঝতে পারছি না। এই কৃত্রিম ভাষা ছাত্রদল কি বিএনপি কোনো অঙ্গ সংগঠন নয়? এই ছাত্রদল কি খালেদা জিয়ার কথা বলে না? এই ছাত্রদল কি তারেক জিয়ার কথা বলে না? এই ছাত্রদল কি কৃত্রিম ভাষা ইউনিয়ন তথা বাংলাদেশের বিএনপির কি কোনো অঙ্গ সংগঠন? ওরা
আপনি কেন না করছেন? কি সমস্যাটা কি? আমরা জানি আমাদের প্রধান অতিথিকে উনি ফোন দিয়ে বলছে আপনি এখানে আসার জন্য। তকি ভাই কি না করছেন যে আপনি যাবেন না? আপনি যান, এখানে বিতর্কিত হবেন। তকি ভাই যদি আজকের অনুষ্ঠানে আসেন, এখানে বিতর্ক হওয়ার কি আছে? আমি আজকে যা বিএনপি করেন, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো, আগামী দিনে যখন পৃথিবীবাসী বিএনপির কমিটি হবে, আপনারা সেই সব ব্যক্তিদেরকে আপনি চিনে রাখবেন, যারা দলের দুঃসময় আমরা পাই নাই, দলের সুসময় ওরা আসেও আজকে দলের জন্য ওরা কাজ করার কথা সেখানে দলের ওনার বিরোধিতা করছেন, ছাত্রদের প্রোগ্রাম বিরোধিতা করছেন। আমি তো বলবো আপনি ছাত্রদের প্রোগ্রাম বিরোধিতা করছেন না, আপনি তারেক জিয়ার প্রোগ্রাম বিরোধিতা করছেন, আপনি খালেদা জিয়ার প্রোগ্রাম বিরোধিতা করছেন, আপনি বিএনপির প্রোগ্রাম বিরোধিতা করছেন। আপনি যদি আসলে দলের যদি আপনি ত্যাগী নেতা হতেন, দলের যদি নিবেদিত প্রাণ হতেন, তাহলে আজকে আসি আপনি এই পৃথিবীর ছাত্রদের প্রোগ্রামকে আপনি উৎসাহ উদ্দীপনা দিতেন। ওরা তো আপনার কাছে টাকা পয়সা কোনো কিছু চায় নাই, আপনার সহযোগিতা চেয়েছে। আপনি আসছেন, যদি আমরা খুশি হতাম, ছাত্রদের খুশি হতো, আজকের অতিথিরা খুশি হতো। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা সম্বোধন দিচ্ছি, আমাদের সম্বোধিত অতিথি আমাদের রবুল্লাহ ভাই, যা পৃথিবীবাসী যুবদলকে সুসংগঠিত করেছিলেন। মুজিব বাবু শামীম, উনি 97 সালে বিএনপি ছাত্রদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ফরহাদ হোসেন, উনি ছাত্রদের প্রচার সম্পাদক ছিলেন। আমার ফরিদ ভাই, উনি থানা কৃষক দলের সংগ্রামের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। ওনারা প্রবাসে গেছেন। আসলে যারা প্রবাসে যান, আমাদের পৃথিবীবাসী বিএনপি যারা আছেন, ওনারা আমরা দেখেছি দলের দুঃসময় ওনারা পৃথিবীবাসী বিএনপির জন্য, ছাত্রদের জন্য, যুবদের অনেক কিছু করছেন। আর যাদের কথা না বললে নয়, আজকে আমাদের সারোয়ার খান বাবলু এবং শাকিল চৌধুরী, আমরা দেখেছি দলের দুঃসময়ে, ওদেরকেই বলবো আমরা দলের প্রাণ। আজকে আমরা দলের দুঃসময় দেখেছি, ওরা পৃথিবীবাসী প্রত্যেকটা বিএনপি যুবদল ছাত্রদলের প্রত্যেক নেতা কর্মীর খোঁজখবর নিয়েছেন। প্রত্যেকটা প্রোগ্রামে ওরা দেখেছে ওরা আর্থিকভাবে সহায়তা করছেন। বিএনপি প্রোগ্রাম হোক, যুবদল হোক, ছাত্রদের হোক, যে কোনো প্রোগ্রামে আমাদের বিএনপি যুবদল ছাত্র যে কোনো মানুষ যখন দেখেছে আমাদের কর্মীরা অসুস্থ হয়েছেন, খোঁজখবর নিয়েছেন। যখন জেলে গেছেন আমাদের এই ইউনিয়ন বিএনপির অনেক নেতারা, সেসব নেতাদের খোঁজখবর নিয়েছেন, আর্থিকভাবে সহায়তা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির কারা নির্যাতিত নেতা সুহেল চৌধুরী, উপস্থিত হয়েছেন রুশন আলী সহ, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি এই পৃথিবীবাসী ইউনিয়ন বিএনপি মাইনাস ফর্মুলাতে আছেন। এই পৃথিবীবাসী ইউনিয়ন বিএনপি সভাপতি সাহেব, আমি সহজেই বলবো, উনি মাইনাস ফর্মুলাতে আছেন। এই বিএনপি যারা বেশি কথা বলে, বিএনপির জন্য যারা কথা বলে, উনি ওনাদেরকে মাইনাস করে দেন। উনি চান না এখানে কোনো নেতৃত্ব তৈরি হোক। যদি চাইতেন তাহলে এই সুহেল চৌধুরী কেন আজকে উপকৃত, আজকে মাসুক আহমেদের কেন উপকৃত? ওনারা কি বিএনপি করেন নাই? কেন আপনি ওনাদেরকে কোনো প্রোগ্রাম, কোনো মিছিল মিটিং, কোনো প্রোগ্রাম ওনাদেরকে দাওয়াত দেন নাই? দিলে কি হবে? আপনার চেয়ার কি নড়পড়া হয়ে যাবে আপনার? আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, আমি তাদেরকে আমার পৃথিবীবাসী বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আমাদের আসলে বিএনপির নিবেদিত প্রাণ, ওনারা রেমিটেন্স যোদ্ধা, ওনারা দেশের জন্য করে যাচ্ছেন, অনেক কিছু করছেন। আজকে হাসিব খানকে ধন্যবাদ দিচ্ছি, পৃথিবীবাসী ছাত্রদের ধন্যবাদ দিচ্ছি, যারা আজকে পৃথিবীবাসী ছাত্র বিএনপির যুবদল ছাত্রদের নেতৃত্ব কমিটিতে সম্বোধন দিচ্ছেন। ভবিষ্যতে দেবেন, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আপনাদের সহায়তা করব, যা যে পারি। অন্তত নারী আসি এখানে তোমার সাথে উপস্থিত, আমরা তোমাদেরকে আমরা সহায়তা করবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পৃথিবীবাসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস আলী মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্রদল পৃথিবীবাসী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী সংবর্ধনার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল পৃথিবীবাসী ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি দুলাল মাহমুদ, আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি, কুড়িয়া উপজেলার ছাত্রদলের এক সময় তরুণ ছাত্র নেতা, পরবর্তীতে কুড়িয়া উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, প্রিয় বড় ভাই ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। এখানে বিশেষ অতিথি জনাব রমিজ উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক, স্পেন সাধারণ সম্পাদক, তৎকালীন সময়ে কুড়িয়ার রাজপথ কাঁপানো ছাত্র নেতা। আজকের সভার প্রধান বক্তা মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, এবং আমাদের দক্ষিণ জেলায় ছাত্রদল যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এখানে হারুন ভাই বলেছেন, প্রিয় স্টাফ আলী হাসিব খান,
আজকের সভায় উপস্থিত পৃথিবী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নবালিত গান সহ আজকে যাদেরকে নিয়ে আমাদের এই সম্বর্ধনা জনাব রমজান সাহেব, শামীম আহমেদ, যিনি আরেকটি পরিষেবা এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন, এবং সৌদি আরবের মক্কা এরিয়ার তিনি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রবুল্লাহ চাচা, যিনি এলাকার যুবদল প্রতিষ্ঠাকালীন লগ্নে, যদিও অনেক আগেই বিএনপি যুবদল সৃষ্টি হয়েছে, কিন্তু এমন বড় সংগঠন ছিল না। রবির বাজার জাসদ ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট, জাতীয় পার্টিগুলো বেশি ছিল তখন সময়ে। যুবদল নেতা আমার রবুল্লাহ চাচা প্রবাস থেকেও রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের। আজকের অনুষ্ঠানে কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন বাড়ি, তিনি বিদেশ থাকেন। এর পরামর্শে তিনি তার পরিবারের অধিকাংশ আওয়ামী লীগের সাথে জড়িত, কিন্তু সে ছাত্র দলের প্রচার সম্পাদক ইউনিয়নের। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়নের ছাত্র দল যুব দলের নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আমার বক্তব্যের শুরুতেই শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি মহোদয় অনেক সময় থেকে কুলাউড়ার মাটিও মানুষের নেতা অপেক্ষা করছেন, বক্তব্য দিবেন, এবং উনাকেই অনেক বাধার পরিপ্রেক্ষিতে উনাকে পেয়েছি। আমাদের বিশেষ করে সরোয়ার খান বাবলু, পিতিমবাসা ইউনিয়নের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন। তার উদ্যোগেই কিন্তু আমাদেরকে আমি এবং আমার সহযোদ্ধা বাতেন চৌধুরীর সাথে আলাপ করেই, নব আলী আসিফ খানের সাথে আলাপ করেই আজকের প্রবাসী সম্বর্ধনা। আমরা এই কারণেই বললাম কথাগুলো। এখানে হারুন ভাই বলেছেন, বাতেন সুন্দর করে বলেছেন, আমরা তো কোনো আওয়ামী লীগকে সম্বোধনা আজকে দিচ্ছি না। যারা তৃণমূল পর্যায়ে জীবনের শুরু থেকে ছাত্রদল করেছে, তাদেরকে সম্মান জানাতে যদি আজকে আমাদের কারো কষ্ট হয়, বা আজকে যারা কষ্ট পেয়েছেন, বিশেষ করে আজকের যে সম্মানিত অতিথিবৃন্দরা, আমি লজ্জা পেয়েছি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে। আমি মাফ চাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সম্মানিত যাদেরকে সম্মানিত করব, আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদের টাকা ছাড়া বাংলাদেশের, আমি বলবো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা পিতিমবাসায় বিশেষ করে দেখেছি, বিদেশিদের টাকা ছাড়া আমরা কোনো প্রোগ্রাম, কোনো মিছিল মিটিং সফল করতে পারি নাই। আমি বিগত 94 থেকে বিএনপি যুবদলের সাথে জড়িত, বিএনপির জয়েন্ট সেক্রেটারি হয়েছি। সাইফুল ভাই, আমরা দেখেছি কুলাউড়ায় যে প্রোগ্রামগুলো হয়, ওনাদের অনেক টাকা আমাদের বহির্বিশ্ব থেকে আসে, পিতিমবাসায় আসে। এখানে জাতীয়তাবাদী দলের নেতা রয়েছেন, আমাদের সাথে আত্মর রয়েছেন, তিনি সহসভাপতি, আরও অনেক নেতা রয়েছেন, আমি না বলতে পারছি না। আলাউদ্দিন আছেন, সুনামে ভাই আছেন, হারুন ভাই বলেছেন, কাজী সাহেব, সামাদ আছেন, বাতেন, হারুন ভাই সহ অনেকে আছেন, দেলোয়ার খান দুলাল, আমাদের কারা নির্যাতিত ফজলু, তিনি বিডিপি লিডার, আজকে কারা নির্যাতিত সোহেল চৌধুরী, এখানে আছেন শিকন ভাই, অনেকেই কারা নির্যাতিত রাজনগরের হারুন ভাই, রহমান ভাই, অনেকে এখানে আছেন, রুশন ভাই, বিশেষ করে কারা নির্যাতিত 18 নামাজ থেকে বারণের পরেই হাসমতুল্লাহ 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি বড়ই ভাই, অনেকেই আছেন এখানে, ছাত্রদলের নেতৃবৃন্দরা আছেন, যুবদলের যারাই এসেছেন। আমরা যে সংগঠনে ডাক দিয়েছি, আমরা বিএনপির যারা ছিলাম সকলের সাথে একাত্মতাবোধ করে মিছিলে গিয়েছি। আমরা রবির বাজার 12 দলীয় ঐক্যজোট নেতার নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করেছি, নবাব আলী আব্বাস খানের নেতৃত্বে, কিন্তু কোনো নেতা তখন দেখি নাই। আমাদের সভাপতির যে বিষয়টা তিনি বলেছেন, তিনি যে কাজগুলা করেছেন, আমি কালকে কুলাউড়ায় গিয়েছি পরশুদিন, শিওর করার জন্য। আমাদের জননেতা সাইফুল ভাই তো কথা দিয়েছেন তিনি থাকবেন, সরোয়ার খান বাবলু বলেছেন উনি থাকবেন, উনি বিদেশ থেকেও আলোচনা করেছেন। বকুল খানকে ঠিক করলাম, শামীম চৌধুরীকে ঠিক করলাম, সজল ভাইকে বললাম,
আলমগীর ভূঁইয়াকেও বললাম, কোনোদিন আমি কিন্তু কোনো নেতাকে আনতে যাই নাই কুলোলায়। সবাই বলল আজকে ঝামেলা হয়ে গেছে। আমি জানি না কেন আমাদের সভাপতি আসলে 20 বছর পরে 26 বছর 20 বছর পরে নূর মিয়া মামাকে, একজন বলিষ্ঠ কর্মী প্রয়াত নূর মিয়া সাহেব, তিনি হাজী সাহেবের ছেলে, এলাকার সম্ভ্রান্ত একজন পরিবারের সন্তান, উনাকে সভাপতির সময় তিনি মাত্র 10টি ভোট পেয়েছিলেন। 2020 সালে নব আলী তকি খান, যাই হোক, আমাদের সোহেল ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অনেক ভোটে বিজয়ী হয়েছেন। নূর মিয়া সাহেব 60টা ভোটের মধ্যে সব ভোট তিনিই পেয়েছিলেন। উনার যোগ্যতা কি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আজকে 20 বছর। এরপরে আমরা 20 থেকে 2023 সালে উনাকে সভাপতি করেছি। আলোচনার ভিতরে উনি বুথে দাঁড়ালে পাশ করতে পারবেন না। এই জন্য পারবেন না, তিনি ছোটো ছোটো এদেরকে নিয়ে গ্রুপিং করেন। আজকে আমাদের যুবদলের ভাইদেরকে নিয়ে গ্রুপিং করছেন। আমরা সব সময় একসাথে প্রোগ্রাম করি। এই রবির বাজার দক্ষিণ বাংলা বৃহত্তর কুলাউড়ার সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান রবির বাজার। এখান থেকে মিছিল গেলে, এখানে হারুন ভাই বলেছেন, রবির বাজার থেকে বিএনপির মিছিল গেলে কুলাউড়ায় বড় মিছিল হতো, অতীতে জাতীয় পার্টির মানুষ গেলে কুলাউড়ায় ভরপুর হতো। রবির বাজার দক্ষিণ বাংলা থেকে আজকে সেই জায়গায় কেউ প্রতারণা করে দলের সাথে। আজকে জুনিয়র সংগঠন, আমাদের উচিত ছিল তাদেরকে সহযোগিতা করা, আমাদের সহযোগিতা করা উচিত ছিল, কিন্তু তাদের সাথে বিরোধিতা করা, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। আমি সবচেয়ে বেশি লজ্জিত হয়েছি আজকে আমাদের প্রিয় নেতা, যাকে পাওয়ার নয়, তিনি বিদেশ থাকেন, বড় একটি দেশে থাকেন দীর্ঘদিন, কুলাউড়ার প্রতিষ্ঠার সময়ের সাধারণ সম্পাদক, ইভেন ত্যাগী নেতা সাইফুল ভাই, এখানে রমেশ ভাই যারা আছেন, বিদেশ যারা থাকেন, শামীম, আমি দেখেছি সে মিষ্টি বিতরণ করেছে, 35 কেজি মিষ্টি বিতরণ করেছে তারা যেদিন 5 তারিখে পদত্যাগ করে শেখ হাসিনা। আরও যারা আছেন, ফরাদ বিদেশ থেকে আসার পরের দিনই আমাদের সাথে সিলেট গিয়েছে, রবুল্লাহ শাহ প্রতিষ্ঠাকালীন যুবদলের নেতা, আজকে ফরিদ ভাই, তাদেরকে সম্বর্ধনা দেব। আমার তো সম্বর্ধনা না, তো হিসাবের না, এখানে কেউ যদি সভাপতি হন উনার তো সম্বর্ধনা না। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি এবং তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দের কাছে, প্রবাসী ভাইদের কাছে, যাদের টাকায়, যাদের সহযোগিতায় দীর্ঘ 17 বছর বিদেশ থেকে তারা মেসেজ দিত, বিদেশ তারা আন্দোলন করেছে, বিদেশে আমাদের দেশের 35 জন জেলে ঢুকিয়েছে বাংলাদেশের জন্য, এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আজকে দেখেন, একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে শেখ হাসিনা 70 বছর জিয়া অর্গানাইজ ফাউন্ডেশন, এটাতে 2 কোটি টাকা ছিল জিয়াউর রহমানের নামে, গরিব মেহনতি মানুষকে দেওয়ার জন্য 8 কোটি টাকা হয়েছে, টাকা আত্মসাৎ হয়ে নাই। এই জন্য খালেদা জিয়াকে 70 বছর বিভিন্ন কারাগারে, বিভিন্ন রুমের মধ্যে, হসপিটাল, সরকারি জেলখানার মধ্যে সরকারিভাবে ওদেরকে প্রজনন দিয়ে উনি লিভারটা শেষ করে দিয়েছে, বিদেশ যেতে দেয় নাই। আজকে এমন একদিন, আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার 5 বছর পূর্তি, 5 মাস পূর্তি, আজকে তিনি বিদেশ রওনা দিয়েছেন লন্ডন। ওনার ছেলের সাথে দেখা হবে, সুচিকিৎসা হবে। আজকে দেখেন তিনি কি সম্মানিত হয়েছেন। তিনি নির্যাতিত হয়েছিলেন। আজকে যে হিংসা করে শেখ হাসিনা, স্বৈরাচার মুজিবের মেয়ে শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছে, আল্লাহ তারে কি করতে পারে। মহান রব্বুল আলামিন বিগত সেনাবাহিনীর সেনাকুঞ্জে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি তিনি ছিলেন। আজকে তিনি খালেদা জিয়াকে রাজনীতি থেকে, আজকে দেশের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাটি থেকে বঞ্চিত হয়ে ইন্ডিয়াতে আছেন, কোনো দেশ গ্রহণ করে নাই। আল্লাহর বিচার সেটা, আল্লাহর হুকুম সেটা। আমরাও মানুষ, সভাপতি সব, আপনি বড় পদ দিয়েছি আমরা, আপনি থাকলেন না। আপনার শুভবুদ্ধির উদয় হোক এবং আমাদের মাঝে জুনিয়র যারা আমরা আছি, যুবদল, ছাত্রদলকে আপনারা বিভ্রান্ত করবেন না। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের সকল উপস্থিতি, প্রধান অতিথি সহ বিশেষ করে যাদেরকে আজকে সম্মানিত করছি, প্রিয় ভাইদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, বিদেশ গিয়ে যেভাবে সরোয়ার খান বাবলু
শাকিল চৌধুরী আমাদেরকে সহযোগিতা করেন, আর অনেক ভাইরা সহযোগিতা করেন। আপনারা আমাদের দলকে সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথাকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংবর্ধিত অতিথি আমাদের পুরনো উপজেলা শাখার সম্মানিত কৃষক দলের সাধারণ সম্পাদক শুধু অনুভূতিটা প্রকাশ করবেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ ভাইকে শুধু অনুভূতিটা প্রকাশ করার জন্য অনুরোধ করছি। 1 মিনিটের মধ্যে অনুভূতিটা প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভার অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমরা আজকের কিছু বেশি বলবো না। আর দীর্ঘদিন যারা কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যারা সব সময় সরকারি দল করে, তারা সুবিধাভোগী, এদেরকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা অনুরোধ করব যে আসলে দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছে, যারা দেশে বিদেশে সব জায়গা থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যারা কাজ করে গেছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আর যারা সুবিধাভোগী তারা সুবিধা নিয়েই থাকুক, আমরা তাদেরকে নিয়ে মন্তব্য করে অযথা সময় নষ্ট করতে চাই না। উপস্থিত সম্পূর্ণ সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বিশিষ্ট অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিনপাশা ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি আব্দুল আলী সাদাকে বিশিষ্ট অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিতিমবাসা ছাত্রদল আয়োজিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি দুলাল মাহমুদ, প্রধান অতিথি প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী, সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বিএনপি, এখানে উপস্থিত পিতিমবাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওয়াব আলী তকি খান, উপস্থিত পিতিমবাসা ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক আব্বাস আলী মেম্বার সাহেব, উপস্থিত সোহেল চৌধুরী বিএনপির নেতা, উপস্থিত আমার প্রবাসী বৃন্দ, এখানে রবিবাই শো, ফরাদ মিয়া এবং অন্য যারা, সবাইকে ধন্যবাদ। এবং আমার বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে ধন্যবাদ। আমি এই কথাই বলতে চাই, আজকে আমাদের মধ্যে অনেক গ্রুপিং সৃষ্টি হয়েছে। এই গ্রুপিংটা ব্যক্তি কয়েকজনের কারণে, হয়তো এরা অর্থবিদ, অর্থর কারণে এরা গ্রুপিং সৃষ্টি করতেছে, কিন্তু গ্রুপিং ছাত্রদলের মধ্যে হয় নাই, গ্রুপিং যুবদলের মধ্যে হয় নাই, সৃষ্টি করেছেন আমাদের মধ্যে মতো কিছু বিএনপি লোকেরা। এরা স্বার্থের বিনিময়ে এরা গ্রুপিং সৃষ্টি করছেন। আমার মনে হয় দয়া করে আপনারা এই স্বার্থের পিছনে গ্রুপিংয়ে যাবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ হওয়ার সময় একটা কথা আমার বারবার মনে পড়ে, ডক্টর জাহিদে বলছিলেন কুলাউড়া কর্মী সভাতে, বলছিলেন যে যেখানে তাকে আনে, যদি আওয়ামী লীগের তাকে আসতে চায় তারে পিসের লাইনে দিয়ে দেবেন, ওরা সামনের লাইনে না, ওরে কিন্তু অ্যাবাউট করার কোনো সুযোগ নাই, ওরে আনবেন, আমরা দরকার আছে লোকের। তো আমরা খারে বাদ দিমু খারে আনবো, এটা কিন্তু আমাদের মধ্যে নাই। কিন্তু এরা কিন্তু লাইনে আনবেন না, এরা পদবি দেন না, কিন্তু হ্যাঁ আসুক, অসুবিধা কি? তো আমরা এমন বিষয় সৃষ্টি করতাম না, আমাদের মধ্যে পূর্বের মতো কোনো গ্রুপিং সৃষ্টি করতাম না, কুলাউড়া থেকে পিতিমবাসা পর্যন্ত গ্রুপিং সৃষ্টি করতাম না। এই আশাবাদ ব্যক্ত রাখি আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পর্যায়ে ফরহাদ হোসেন ভাইকে
অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। দুঃখিত উনি বলবেন না। এর পর্যায়ে রহমুল্লাহ থেকে ওনার অনুভূতিটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অনেক দিন পরে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা স্বাধীন একটা দেশ পাইছি, স্বাধীনভাবে উভয়া মত প্রকাশ করার মতো সুযোগ পাইছি। যথেষ্ট ছাত্ররা তারার বুকের রক্ত দিয়া দেশ স্বাধীন করিয়া আমরা দিছে। আমরা কোনো প্রতারণায় জড়িত না হইয়া তারার রক্তর মূল্যায়ন করতাম। তো আমি লম্বা থোড়া বেশি করাম না। আমরা যে নেতার আদেশর রাজনীতি করিয়ে নেতা কোনো মৃত্যু কাপুরুষ ছিলেন না। ও নেতা এখন বীর পুরুষ ছিলেন। যদি বীর পুরুষ না হতেন তাহলে একভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারতেন না। দ্বিতীয় নম্বর, আরো স্বাধীনতা উনি এককভাবে করেছেন, যে স্বাধীনতা আপনারা সবে দলীয় একটা স্লোগান দেন, জিয়া জিয়া মহান জিয়া লো 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 সালাম। এটা আপনার দলীয় সালাম নাই, ওটা একলাই উনির ব্যক্তিগত সালাম। উনিরে মহানত্ব প্রমাণ করতে বাংলার জনগণ তেলের বাতি আত লইয়া উনি রাজনীতির লোকে কোনো জড়িত নাই। তখন রাজনীতির লোকে জড়িত হওয়ার আগে উনিরে মারিলিবার পায়তারা করিয়া উনিরে ঘুম করছিলা। এন্তনে ছাত্র এই সিপাহী জনতায় বিপ্লব ঘোষণা করিয়া তানে উদ্ধার করিয়া আনছিলা। ও দিনের সালাম জিয়া জিয়া মহান জিয়া লো 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 সালাম। এই যে সালাম, এই সালাম তো কোনো কাপুরুষর না, বীর পুরুষর। আমরা যদি জিয়ার সৈনিক হইয়া থাকি তে বীর পুরুষের মতো থাকতাম, কোনো কাপুরুষ হইয়া জিয়া সৈনিক নাম লাগাইতাম না। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানেও শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি বিএনপি নেতা এবং পৃথিবী ভাষা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিব মোহাম্মদ শামীম ভাইকে। পৃথিবী ভাষা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অত্র অঞ্চলের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, আমার বক্তব্যের প্রারম্ভে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি 1988 সাল থেকে বিএনপি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত দিন আমি পৃথিবী ভাষা ইউনিয়নের সাংগঠনিক পদে ছিলাম। সহযোদ্ধা বাতেন, সহযোদ্ধা আলালবাইশ আমাদের কমিটি ছিল। আমাদের মাধ্যমে এই পৃথিবী ভাষার 6টি ইউনিয়নে আমরা অনেক ছাত্রদলের সদস্য করেছিলাম। আজকে দেখতে পাচ্ছি অনেক নেতৃবৃন্দ আমাদের সংগঠিত, আমরা যাদেরকে করেছিলাম, আমরা যাদেরকে ছাত্রদলের সদস্য বানিয়েছিলাম, অনেককেই এই কিছু দুষ্কৃতিকারীরা হয়তো বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন টাকা পয়সার অজুহাত দেখিয়ে ওদেরকে অন্য পথে নিয়ে চলে যাচ্ছে। আমি আমাদের উপস্থিতি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সেই ছোট ভাইদেরকে যাতে ওরা পথভ্রষ্ট না করতে পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি মক্কা শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। আমরা কেন্দ্র থেকে যারাই আমাদের মক্কাতে উমরা ফরজ পালনের জন্য যায়, আমরা প্রত্যেককেই সম্বর্ধনা দিয়ে থাকি। বিগত 17 বছর আমরা মক্কায়, আপনারা হতে দেখতে পেরেছেন, অনেক প্রোগ্রাম করেছি, অনেক কিছু করেছি। লাস্ট টাইমে 2 বছর এমবেসির মাধ্যমে আমাদের অনেকের উপর অনেক মামলা হয়েছে, এজন্য আমরা একটু নীরব ছিলাম। কিন্তু আমাদের নীরব থাকা অবস্থায় আমরা অনেক প্রোগ্রাম চালিয়ে গিয়েছি। বিগত দিন 5ই আগস্ট যখন এই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়েছে, তাৎক্ষণিক আমরা এই মক্কানগরে
অনেক মিষ্টি বিতরণ করে আমরা 2টি উট জবাই করে আমরা অনেক উল্লাস করেছি। আমি আজকে অনেক দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। আমার অনেক দুঃখ হয়েছে, আমার নিজের মাঝে অনেক কিছু করতেছে, অনেককে ফোন করে বলতেছে আমারই রিলেটিভ হয় ওরা, ওদেরকে আর কি বলবো, আমার ঘৃণা ছাড়া আর কিছু বলার ভাষা নেই। এই কথা বলে আপনাদের সবাইকে সুসংগঠিত থাকার জন্য আমাদের কাছ থেকে আপনারা যখন যা চাইবেন ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলকে যে যাব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সবাইকে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার স্নেহস্পদ আমার আলী হাসিব খান ওর অক্লান্ত পরিশ্রম এবং আজমত আলী বাতেন, আব্বাস আলী মেম্বার, ওদেরকে কথার কথা না বললে না হয়, ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সর্বোচ্চ বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্রদলের সোনালী ফসল মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা নওয়াব আলী আসিফ খানকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 12 নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর সাইফুল আলম চৌধুরী মামা, যিনি সাবেক সাধারণ সম্পাদক। আজকে আমি আপনাদের প্রধান অতিথি সম্পর্কে আরও কিছু জিনিস জানিয়ে দিই। তিনি কিন্তু বিসিএস ক্যাডার ছিলেন। বিসিএস ক্যাডার থাকা সত্ত্বেও চাকরি না করে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে উনি বিদেশে চলে গিয়েছেন। যাই হোক, এখানে আজকে সংবর্ধিত অতিথিদের মধ্যে অন্যতম যে রমিজ ভাই, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক, তিনি বিদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিয়নের মানুষদের সাথে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি দলের একজন নিবেদিত প্রাণ। আর সংবর্ধিত অতিথি মুজিব মোহাম্মদ শামীম ভাই, মক্কা বিএনপি, উনি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রয়েছেন। আমাদের রবুল্লাহ সাহেব, উনি ঠাকুরভাই নামে পরিচিত এই প্রীতিম পাশা ইউনিয়নের, যিনাকে কিছুদিন পূর্বে আমার চাচা সাধারণ সম্পাদক নওয়াব আলী তাকি খান পরিচয় করে দিয়েছিলেন, যে বলেছেন হাসিব তুমি ছাত্রদল করো, তুমি তো উনাকে চিনে রাখো। এই মানুষটি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, উনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। আরেকজন আছেন বিএনপির ফরিদ আহমেদ ভাই, বিএনপি নেতা ফরহাদ হোসেন। আজকে এখানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাতেন চাচা, এখানে উপস্থিত রয়েছেন আমাদের সুয়েল মেম্বার সাহেব, উপস্থিত রয়েছেন বিএনপির প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় চাচা নওয়াব আলী তাকি খান সাহেব, এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার পিতৃতুল্য সভাপতি, ওয়ার্ডের বিভিন্ন সদস্য এবং ছাত্রদলের যুবদলের প্রিয় ভাইয়েরা। প্রীতিম পাশা ইউনিয়ন ছাত্রদল আমরা যখন আমি ছাত্রদল করা শুরু করি, তখন আমাকে আমার বন্ধুরা বলেছিল তুমি ছাত্রদল করে কোনো লাভ হবে না, আগামী 20 বছরও ছাত্রদল বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আপনারা যখন ছাত্রদল করেছেন, আপনারা জানতেন আগামী 5 বছর পরে ক্ষমতায় আসবেন, কিন্তু এই বর্তমান ছাত্রদল যারা করে তারা জানতো না আগামী 5 বছর কেন 20 বছরের ছাত্রদল বা বিএনপি ক্ষমতায় আসবে নাকি। এই যারা ছাত্রদল করেছে তাদের বুকের পাটা আছে, কারণ তারা জানতো তারা ছাত্রদল করলে চাকরি পাবে না। আপনারা যখন ছাত্রদল করেছেন আপনারা চাকরি পাইতেন। আমরা যখন ছাত্রদল করেছি, যখন ছাত্রদলে তারা জয়েন করেছে, তারা জানতো আগামী 20 বছরেও হয়তো 40, অনেকে বলতেন 2040 সালের আগে তোমরা আসতে পারবে না। আমরা জেনেই রাজনীতি শুরু করেছি। যাক, এখানে শ্রমিক নেতারা রয়েছেন, সালাউদ্দিন ভাই সহ অনেক নেতারা রয়েছেন।
আজকে এই প্রোগ্রাম করতে গিয়ে রিয়াসাত মাহিন, সভাপতি দুলাল মাহমুদ, মীর মুশারফ সহ রনি, আজকে আমার 8 নম্বর ওয়ার্ড সভাপতি রনির জন্মদিন রয়েছেন, তাকে শুভ জন্মদিন। এখানে আপনারা আমাদের বিভিন্ন অতিথিরা এখানে এসে ছাত্রদলকে যে সাহস জাগিয়েছেন, যুবদলকে যে সাহস জাগিয়েছেন, ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিয়ে কুলাউড়ার যে কোনো ইউনিয়নে যে কোনো প্রোগ্রামে আপনারা আমাদেরকে পাশে পাবেন। ধন্যবাদ, আপনারা বক্তব্য দিবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আর আজকে এই প্রোগ্রামে যারা সহযোগিতা করেছেন, বাবলু সারওয়ার, এখানে শাকিল চৌধুরী সহ আমার যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অমর হোক। ধন্যবাদ নওয়াব আলী আসিফ খানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। আমাদের মাঝে বিদিন পাশা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমাদ চৌধুরী এসে উপস্থিত হয়েছেন। ওনাকে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্পেন বিএনপির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ঐতিহ্যবাহী কুলাউড়া ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি সবাইকে, এখানে আছেন উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহযোগী অঙ্গ সংগঠনের আমার সর্বস্তরের নেতৃবৃন্দ, অনেকের নাম বললে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির পক্ষ থেকে এবং আপনাদের নেতা, আমাদের নেতা, আগামী দিনের বাংলাদেশের কান্ডারি জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা যারা প্রবাসী, আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাক্কা, চাবিকাঠি। আমরা শুধু প্রবাসী নয়, আমরা দেশকেও চালাই, দেশের রাজনীতিকেও চালাই, দেশের মানুষকে চালাই, দেশের সরকারকে চালাই। তাই আমাদেরকে যারা ছোট্ট আকারে দেখেন, আমি বলবো আপনারা দেখে লাভ হবেন না। আজকে এখানে যে আমার যেই বাতিজা আসিফ আলী খান আমার সাথে স্পেনে কথা হয়েছিল, আপনাদের এই এলাকার একজন সন্তান সাংবাদিক বকুল খান সাহেবের মাধ্যমে আমার বাতিজা আমাকে স্পেনে টেলিফোন দিয়ে বলতো, চাচা আপনি আমার এলাকাতে আসবেন, আসার পরে আপনাকে আমি সম্বর্ধনা, আমি ধন্যবাদ জানাই আমার বাতিজাকে। এখানে উপস্থিত আছেন জনাব তকির আলী খান সাহেব, ওনার আরেকজন ভাই আছেন লন্ডনে থাকেন, ওনার সাথে আমার ওনার সাথে আমার ভালো সম্পর্ক। আমাদের আলী আব্বাস সাহেবের সাথে আমার কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ফ্যামিলিদেরকে, এই এলাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা ধরে রেখেছেন। আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আরও বড় বানাক, আরও শক্তিশালী হোক, আরও দীর্ঘায়ু আমি কামনা করি। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা প্রবাসী বাংলাদেশি, আপনারা দীর্ঘ 17 বছর পরিশ্রম করেছেন, আমরা প্রবাসের মাটিতে আন্দোলন করেছি। ইউরোপের মাটিতে শেখ হাসিনাকে এক পাও রাখার মতো ক্ষমতা আমরা দেখতে পাই নাই। আমরা যে দেশে শেখ হাসিনা গেছে সেখানে আমরা এই শেখ হাসিনার পিছিয়ে আন্দোলনে সংগ্রামে আমরা ছিলাম। অনেক ঝড়, অনেক বৃষ্টি, অনেক বরফ, অনেক কিছুর মাধ্যমে দিয়ে আমাদের অর্থ ব্যয় করে আমরা শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য ইউরোপের এমন কোনো দেশে আমরা বাকি রাখি নাই। বিগত জুনের 21 তারিখ থেকে আমি প্রথম আন্দোলন স্পেন থেকে শুরু করি। আগস্টের 5 তারিখ সরকার পতন হয়। আমরা সেখানে অনেক লঞ্চিত হয়েছিলাম সাথী বান্ধবগণ। আমি স্পেনের মাটিতে আমাকে গ্রেফতার করা হয়েছিল, আমার বিরুদ্ধে টেরোরিস্ট মামলা, ইসলামিক টেরোরিস্ট মামলা হয়েছিল, হাসিনার দূষররা করেছিল। আমরা কখনো ভয় করি না, আমরা সত্যকে জয় করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার জন্য আমরা রক্ত দিতে জানি। আমরা অস্ত্র জমা দিয়ে আছি, কিন্তু ট্রেনিং জমা দেই নাই। আজকে যারা লাফালাফি করছেন, আমরা জানি কি করতে হবে, আমাদেরকে কিছু বলতে হবে না। আমরা জানি আমরা প্রবাসে কি করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা প্রবাসের মাটিতে প্রায় 2 কোটি রেমিটেন্স যোদ্ধা বলেন, এর মধ্যে 1.80 কোটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী।
আপনারা জানেন খুনি হাসিনাকে ধ্বংস করা, বাংলাদেশ থেকে বিতাড়িত করার একমাত্র উপায় ছিল প্রেমটের যোদ্ধা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। সম্মানিত ভাইয়েরা আমার এখানে যিনি উপস্থিত আছেন, আমি লেইটে বললাম কেন, যিনি আমার নেতা, এক সময়ের ছাত্র রাজনীতি করে আসছেন, আমি ওনার কিছু বক্তব্য দিব, ওনার পরিচয় দিব। বিসিএস আমার বাতিজা বলছেন জনাব ডক্টর সাইফুল আলম চৌধুরী, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী কুলাউড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক। শুধু এটা বললে হবে না, আজকে কুলাউড়া থানা বিএনপির বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যার মাধ্যমে আমি একজন যুগ্ম সাধারণ সম্পাদক, যার মাধ্যমে আজকে দীর্ঘ 6 বছর ধরে লক্ষ লক্ষ টাকা কুলাউড়া ছাত্রদল যুবদল বিএনপিকে দেওয়া হয়েছে। কুলাউড়ার প্রত্যেকটি এলাকায় যারা হতদরিদ্র, 14টি গড় দেওয়া হয়েছে কমল হাউস দেওয়া, প্রত্যেকটি এলাকাতে যারা আমার ছাত্রদল যুবদল বিএনপির বাইরা যারা অসহায়, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী কুলাউড়া উপজেলা ফোরামের মাধ্যমে টাকা হস্তান্তর করা হয়েছে। আমরা তো এইরকম আসি না, আমরা উড়ে এসে জুড়ে বসি না। আজকে যারা বাধা দিচ্ছে তারা আমি মনে করবো তারা আওয়ামী লীগের দোসর। আমরা চাই তারেক রহমানের কথা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যে যেখানে প্রোগ্রাম দেখবেন, যে যেখানে প্রোগ্রাম শুনবেন, সেখানে ঝাঁপকে যাওয়া, সেখানে তাদেরকে সহযোগিতা করার জন্য তারেক রহমান সাহেবের অর্ডার আছে। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা আসছি, আমাদেরকে আপনারা যে সম্মান দিয়েছেন, ওরা আমাদেরকে সম্মান দেওয়ার কথা, কিন্তু এই ছুটে ভাইয়েরা যারা ছাত্রদল করে, যারা যুবদল করে, এরা আমাদেরকে সম্মান দিচ্ছে। আমরা তো সম্মান পেয়েছি, এমন সম্মান পেয়েছি যে আপনাদের কাছ থেকে আমাদের বাসার বলা মতো নয়। আমরা আপনাদেরকে চিরকৃতজ্ঞ, চিরঋণী যে এই ভাইয়েরা আমাদেরকে সম্মান দিয়েছে। কিন্তু যারা দেওয়ার কথা, আমি তো দীর্ঘ 20 দিন হয়েছে, এই মাসে 27 তারিখ চলে যাব, আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ক্যান্সেল করছি। তো আমরা দেখছি, একটি কথা মনে রাখবেন, বাঙ্গা নাও আর বাঙ্গা গাড়ি কখনো খরিদ করবেন না। অর্থনীতি সচ্ছলতা থাকলে রাজনীতি করবেন, সামাজিকতা করবেন, না হলে দেশের দুর্নীতি, এলাকার দুর্নীতি, দেশের দুর্নীতি এরা করবে। কখনো যাদের টাকা আছে সে নিয়মূলক রাজনীতি করতো, যাদের পয়সা আছে সে সামাজিকতা করতো। আপনি রাজনীতি করবেন একজনকে দেওয়ার জন্য না আত্মসাৎ করার জন্য? যারার কাছে যারা এই ব্যক্তি স্বচ্ছ রাজনীতি জানে, যে এই বাড়ি মানুষের কাজ করব, তাদেরকে আপনারা নির্ধারণ করবেন, তাদের নেতৃত্বে আপনারা চলে আসবেন। জনাব সাইফুল আলম সাহেব উনি আসছেন, উনি এখানে এমনি আসেন নাই, আমি বলবো না আগামী দিনে কাকে এই কুলাউড়া দেওয়া হবে, এটা আমাদের কাছে অবশ্যই আসবে, কিন্তু ওনাকে উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে এলাকার কাজ করার জন্য। উনি একজন ভালো বক্তা, একজন দক্ষ মানুষ, একজন শিক্ষক মানুষ, একজন ট্যালেন্ট মানুষ। আপনাদের সেবার জন্য যদি দল, উনি বলেন না এখনও আমি এমপি নির্বাচন করব, ওনাকে দেওয়া হয়েছে, উনি বিভিন্ন এলাকাতে যাচ্ছেন, আপনাদের খবর নিচ্ছেন, সহযোগিতা করছেন। যদি দল ওকে দেয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সেবা উনি কাজ করবেন, না দিলে কিছু করার নাই। কিন্তু যদি এখন উনি যদি এলাকার মাঝে কাজ না করেন, তাহলে আপনারা কীভাবে চিনবেন? আজকে উনি উপস্থিত হয়েছেন, আপনাদের সবাই ওনাকে জানেন, আমার অনেক ভাইয়েরা এখানে আছেন, ওনাকে চিনেন, আমরা তো চিনি না, কিন্তু আপনাদেরকে চিনতে হবে, জানতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিএনপি করি, প্রবাসের মাটিতে করি, আমরা দেশকে দিতে জানি, আমরা দেশের মানুষকে দিতে জানি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা যারা প্রবাসে থাকি, আমরা ফ্যামিলিকে দেই, আমরা দলকে দেই, আমরা দেশকেও দেই। দলের জন্য আমাদের প্রত্যেকটি মানুষের প্রবাসীদের শ্রম আছে। আমার মক্কার ভাই যেগুলি উনি আসছেন, শামীম ভাই, ওনার সাথে হয়তো আমার পরিচয় হয় না, কিন্তু ইনশাল্লাহ আগামীতে হবে। ওরা সৌদি আরবে যারা যায়, ও বলছিলেন কি আমাদের প্রবাসীরা এমন কোনো ব্যক্তি যারা বিএনপি জাতীয়তাবাদী দল করে, তাদেরকে শুনলেও আমরা নিয়ে আমাদের সম্বর্ধনা দেই, আমরা হোটেলে খরচ করি। আমি আপনাদেরকে বলবো না, আমি রাজনীতি করতে গিয়ে বৎসরও 15 লক্ষ টাকা আমার ব্যয় হয়। এমন একটি ব্যক্তি, এই কুলাউড়ার যদি একটি সন্তান যায়, সেখানে গেলে আমার কুলাউড়ার ছেলে গেছে, আমি ওকে দেখার জন্য নিয়ে হোটেলে বসে ওকে আপ্যায়ন করতে হয়, ওকে বসাতে হয়, অনেক আশ্রয় বিষয় করতে হয়। তো আমরা যারা বিদেশে থাকি, আমরা তো ভাই, আমরা তো বাসি আসি নাই, আমরা দলের কাজ করার পর্যন্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিএনপি সাধারণ সম্পাদক, এখানে আমি জুড়ে আসি নাই। আমার চেয়ে অনেক বড় বড় বিজ্ঞ নেতা আছে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে পরিশ্রম করছেন, অনেক আমার মুরব্বীরা আছেন, এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এখানে আমার বাতিজা, উনি অত্যন্ত পরিশ্রম করেছে, অত্যন্ত এই এলাকার গর্বিত সন্তান। আমি ধন্যবাদ জানাই। আপনারা যারা উপস্থিত হয়ে দীর্ঘ সময় ব্যয় করেছেন, আমার পক্ষ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসপিএন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি স্লোগান আমার থাকে, জিয়া তোমায় কথা দিলাম তোমার স্বাধীনতা রাখবো, স্বাধীনতার ঘোষক জিয়া, লৌ 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 সালাম, নেত্রী মুদের খালেদা, গর্ব মুদের আলেঙ্গা, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ধন্যবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকবেন। ইনশাল্লাহ আমরা প্রধান অতিথির বক্তব্য শেষ পর্যায়ে আপনাদেরকে আপ্যায়ন করা হবে ইনশাল্লাহ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের ভাষা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী নবাব পরিবারের কৃষি সন্তান নবাব আলী চৌধুরী খান সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পিতিম পাশা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আজকে প্রবাসীদের সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি দুলাল মাহমুদ, সঞ্চালনায় পিতিম পাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাধারণ সম্পাদক রিসাত মাহিন। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি অলঙ্কিত করেছেন, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। একসময় উনি টপ টু বটম একবারে তৃণমূল থেকে ছাত্রদলের রাজনীতি, ওনার শিরায় শিরায় বিএনপির রাজনীতি ওনার দমনীতে প্রবাহিত হচ্ছে। সেই ব্যক্তি একসময় কুলৌড়া ছাত্রদলের কুলৌড়ায় বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে উনি যুক্তরাজ্যে গিয়ে উনি যুক্তরাজ্য বহির্বিশ্ব বিএনপি কুলৌড়া শাখার সভাপতি এবং জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী। উনি আমার বাতিজা বলেছে উনি আসলেই কিন্তু বিসিএস ক্যাডারের একজন অফিসার হতে পারতেন আজকে, অনেক উচ্চ পর্যায়ের আজকে, কিন্তু রাজনীতির কারণে জিয়া পরিবারের বিএনপি রাজনীতির কারণে উনি চাকরি জীবনে যান নাই। উনি অনেক নির্যাতিত হয়েছেন। একসময় কুলৌড়ায় আমরা যখন ছোটো ছিল, আমি যখন এমসি কলেজে থাকি, জামান আমার ক্লাসমেট এই নাদেল সুফি সাহর নাতি, কুলৌড়া দাসা তাই খুব ভদ্র, কুলৌড়া তাই খুব ভদ্র সাবর ভদ্র এখন ফির সাবর নাতি আসা তাই। আর সিলেট তাই যা ত্রাস করছেন, আমার ছাত্রদল যুবদলের অনেক নেতা কর্মীকে উনি নির্যাতন নিপীড়িত করেছেন। আর এখানে এসে ডেমি নির্বাচন করেছেন। আমি তো ওনার সাথে আমি রাজনীতি করেছি, আমি ছাত্রদলের রাজনীতি করেছি। আমরা যখন ছাত্রদল রাজনীতি সিলেক্ট করি, উনি কুলৌড়ায় বিএনপিকে সুসংগঠিত করেছেন ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী। আজকের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন স্পেন শাখার সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমার সাথে একদিনে বকুল খানের মাধ্যমে টেলিফোনে আলাপ হয়েছিল। উনি অনেক মানুষকে সহযোগিতা করেন, সাহায্য করেন। জনাব রমিজউদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন। পিতিম পাশা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসাধারণ সম্পাদক আব্বাস আলী মেম্বার সাহেব উপস্থিত। আজকের ছাত্রদলের মৌলভীবাজার জেলা শাখার সহপ্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার বাতিশপুত্র হাসিবা আলী হাসিফ খান, নবাব আলী হাসিফ খান উপস্থিত আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পিতিম পাশা ইউনিয়ন শাখার জনাব আজমল আলী চৌধুরী বাতেন উপস্থিত আছেন। এখানে পিতিম পাশা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসভাপতি সিনিয়র সহসভাপতি জনাব আমার খসরু ভাই উপস্থিত। পিতিম পাশা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব আত্তর আলী উপস্থিত। পিতিম পাশা ইউনিয়ন বিএনপির স্বনির্ভর বিষয় সম্পাদক জনাব সুনাউল্লাহ উপস্থিত। 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সম্মানিত সভাপতি রহমান ভাই উপস্থিত। পিতিম পাশা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব সমবায় বিষয়ক সম্পাদক জনাব আমার হারুন রশিদ চৌধুরী হারুন রশিদ উপস্থিত। এখানে 6 নম্বর ওয়ার্ডের জনাব আশফাকুল্লাহ বড়ই ভাই উপস্থিত। পিতিম পাশা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব সুয়েল ভাই এবং উপস্থিত পিতিম পাশা ইউনিয়ন বিএনপি নেতা জনাব আমার অত্যন্ত প্রিয় যিনি হলেন আমার শিকন ভাই উপস্থিত। প্রবাসী যাদের কাছে সম্বর্ধিত করছি, এখানে আমার অত্যন্ত স্নেহাস্পদ
শামীম, যে একসময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিল এই প্রীতিম পাশা ইউনিয়নের। এখানে উপস্থিত ফরহাদ, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত অত্যন্ত একজন প্রিয় মানুষ, দুবাই থাকেন, আমরা ঠাকুরভাই বলে যাকে সম্বোধন করি, ওনার রবুল্লাহ সাহেব, আরব আমিরাত শাখার। এখানে আরব আমিরাতের আরেক নেতা উনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। ওনাদের সহযোগিতা আমরা চলি বিভিন্ন সময়। জনাব ফরিদ সহ, এখানে আমি সবার নাম নিচ্ছি না, সালাম ভাই সহ ছাত্রদলের, এখানে কারা নির্যাতিত নেতা আছেন, রোশন আলী সহ, এখানে বেলাল খান আছেন উপস্থিত সহ, সবাইকে আমি নাম নিলে অনেক সময় বিলম্ব হয়। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ এবং আমার বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলে আজকে আমরা বক্তব্য দিচ্ছি এমন এক পর্যায়ে, এভাবে বিএনপি কোনো সভা সমাবেশ করার কোনো সুযোগ ছিল না। আমরা যদি সুযোগ থাকতো তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা মিটিং করে চলে যেতাম। গত 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, শেখ হাসিনার পতনের মাধ্যমে এদেশ আবার স্বাধীন হয়েছে। আমরা ফিরে পেয়েছি মুক্ত আকাশ, মুক্ত বাতাস পেয়ে আজকে আমরা সুন্দরভাবে, আজকে আমরা আমাদের নেত্রী আজকে মুক্ত। আজকে আপনারা জানেন আমাদের নেত্রী লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য, সবাই দোয়া করবেন। আজকে সব আল্লাহর ইচ্ছা। আর শেখ হাসিনার অবস্থা কোথায়? আজকে ওনার স্বামীর ঘর করার জন্য আজকে ভারতে পালিয়ে গেছেন। উনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, খালেদা জিয়া পালায় না। খালেদা জিয়া এদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশেই ছিল, এদেশেই আছে এবং এদেশে আবার ফিরে আসবে সুচিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ। আমরা খালেদার আদর্শের সৈনিক। আজকে এই অনুষ্ঠান ছাত্রদল করেছে। আমি ছাত্রদলের প্রত্যেক নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। তারা অত্যন্ত কষ্ট করে এই অনুষ্ঠান করেছে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি আজকে একটা কথা না বলে পারছি না। আজকে সভাপতি সাহেব, আমার ইউনিয়নের আমার সভাপতি সাহেব যদি আজকে থাকতেন, অনুষ্ঠানটা আরও সুন্দর হতো, ভালো হতো। এবং যুবদলের নেতৃবৃন্দরা যদি থাকতেন আরও সুন্দর হতো। এখানে তো আমরা আওয়ামী লীগকে সম্বর্ধিত করছি না, এখানে তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ আজকে গর্তের চিপায় ঢুকে গেছে। আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আজকে মাঠে বীরের বেশে ঘুরছে। তাই এটা আমাকে কষ্ট দিচ্ছে। এখানে হারুন ভাই অনেক কিছু বলেছেন, ওনার খুব প্রকাশ করেছেন, আমার ভালো লেগেছে। এরকম বলা উচিত। একটা কথা মনে রাখবেন, সভাপতি, সাধারণ সম্পাদক যে কেউ হতে পারে, কিন্তু প্রীতিম পাশা এমন একটা জায়গা, সেখানে টিকে থাকা, প্রতিপক্ষের সাথে লড়াই করে টিকে থাকা অনেক হিসাবের বিষয়। আমি প্রথমবার নির্বাচিত হয়েছিলাম আমার শ্রদ্ধাভাজন ভাইয়ের সাথে। তো আমরা একসাথে আবার ওনাকে আমরা সিনিয়র সহসভাপতি রেখেছি। পরবর্তীতে আপোষের মধ্যেও হয়ে গেছি। আর আগামীতে কোথায় থাকবো কি থাকবো জানি না। তো বিএনপি রাজনীতির মৃত্যুর আগ দিন পর্যন্ত করে যাব। শুধু এটাই বলবো, আমার জীবনের আমি প্রধান অতিথিকে অনুরোধ করবো, আমি সবাইকে এর আগে কুড়োড়ায় বিভিন্ন জনসভায় বলেছি, আমি মরে গেলেও আমার কফিনটা যেন বিএনপির পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। আমি বিএনপির রক্ত আমার ধমনীতে। আমার ভাই যখন জাতীয় পার্টি করেন, আমি তখন বিএনপি করি। আমি বিএনপি ছেড়ে কখনো কোথাও যায় নাই। আমার রাজনীতি শুরু ছাত্রদল থেকে। এই জামানকে আপনারা চিনেন, সিলেটের জামান, এডুকেট জামান, ওনার সাথে আমরা একসাথে রাজনীতি করেছি। আমার একার সিনিয়র ছিলেন উনি। নাদেল আমার সাথে ছিল। সে ভালো করে বক্তব্য দিতে পারতো না। যাই হোক, আজকে সে পালিয়ে চলে গেছে। তো আজকে আমি বলবো, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আজকে যদি যুবদল থাকতো, কৃষক দল থাকতো, আজকে যদি সময় থাকতেন, আজকে অনেক সুন্দর হতো প্রোগ্রামটা। তারপরেও আল্লাহ মেহরবান, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা ছাত্রদল অত্যন্ত যুবদল অনেক নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করেছেন। আগামীতে যাতে এরকম আর না হয়, আমরা সবাই এই ঘরের, এই প্রীতিম পাশা সবাই জিয়া পরিবারের সন্তান। আমরা সবাই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে, আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে, তারুণ্যের অহংকার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া কোনো পথ নাই। যে ঐক্যবদ্ধ হতে হলে তারেক জিয়া 31 দফা দিয়েছেন, সেই 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর আওয়ামী লীগকে, আমি এখানে সাইফুল ভাই প্রধান অতিথি আছেন, আমি ওনাকে বলবো আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। আমরা বিগত দিনে অনেক নির্যাতিত হয়েছি। এখানে এই যে আপনার হারুন সাহেব বলেছেন এবং আব্বাস মেম্বার, আমরা আতর আলী, সুয়েল ভাই, আমরা সবাই, সুনাউল্লাহ, আমরা যারা আছি, বড়ই ভাই নির্যাতিত হয়েছেন, কারাগারে ছিলেন। আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি। আমরা এত নির্যাতিত, এত জুলুমের শিকার হয়েছি। কেউ খালে, কি বিলে, শ্মশানে আমরা শুয়েছি, ঘরের ভিতরে থাকতে পারি নাই, এত নির্যাতিত হয়েছি আমরা। কিন্তু তারপরেও দেখি আজকে আমরা যখন দেশ স্বাধীন হয়েছে, তারপরেও দেখি সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে প্রশাসন কেন গ্রেফতার করে না? তাই তাদেরকে আমি সাইফুল ভাইকে বলবো, আপনি প্রশাসনের সাথে আলাপ করে ওদেরকে গ্রেফতার করেন, ওদেরকে কোর্ট করেন। নাহলে আমাদেরকে বিভিন্নভাবে তারা ডিস্টার্ব করছে, বিভিন্ন জায়গায় তারা হুমকি দিচ্ছে আমাদের নেতাকর্মীদের। আমি বলেছি আর হুমকি দিয়ে লাভ হবে না। আমি তকি খান, আমার রক্তের শিরায় জিয়ার আদর্শের রক্ত। আমার একটি নেতাকর্মীকে যদি আঘাত করা হয়, পাল্টা আঘাত আমি করবো ইনশাআল্লাহ। তাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সব বিএনপি সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে যাতে আর কোনোভাবে প্রশ্রয় দেওয়া না যায়। আওয়ামী লীগ একটা পতিত স্বৈরাচার, এটা ফেরাউন নমরুদ সরকার ছিল। মাত্র 2 কোটি মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রীকে হয়রানি করেছে। সে কত বড় নমরুদ ছিল, কত বড় ফেরাউন ছিল। আজকে তার নতিজাটা কোথায়? আল্লাহর বিচার আল্লাহ করে, আর আল্লাহর সম্মান দিতে জানে। আজকে আমার নেত্রীর সম্মান দিয়েছেন, সেনাপ্রধানকে আজকে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানায়। আর শেখ হাসিনা তুমি কোথায়? শেখ হাসিনা তুমি আজকে ভারতে পালিয়ে গেছো, ভারত থেকে দুবাইতে গিয়ে তুমি এখানে গিয়ে বসেছো যাওয়ার জন্য। 14 ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করে তোমাকে দুবাই ঢুকতে দেওয়া হয় নাই। বিশ্বের কোন দেশ, যুক্তরাষ্ট্র, স্পেন, ইটালি, ফ্রান্স, হল্যান্ড, বেলারুশ, কোন দেশ তাকে গ্রহণ করে নাই। আজকে আবার ঘুরে ফিরে স্বামীর দেশে আবার আসছেন। আর আমার নেত্রীর জন্য আজকে রাত্রে কাতারের আমির স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আল্লাহ মেহরবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার চোখে পানি চলে আসছে। আমার নেত্রী এত নির্যাতিত হয়েছেন, আল্লাহ ওনার সম্মান দিয়েছেন বলে আজকে এই অবস্থা ওনার। ইনশাল্লাহ আমরা বিএনপি যারা করি, আমাদের সমান আল্লাহ দিবে ইনশাল্লাহ। তাই আজকে আমাদের এখানে যারা যুক্তরাজ্য সহ স্পেন, সৌদি, দুবাই যারা থাকেন আমাদের ভাইরা, তারা আমাদের মূল শক্তি, তারা রেমিটেন্স যোদ্ধা। তাদের অর্থর বলেই আমরা এই দেশ চলে। আর এটা সৃষ্টি করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রবাসে গিয়ে বলেছিলেন, আপনি সৌদি, দুবাই, কাতার, বাহরাইন এগুলো গিয়ে বলছি আমাদের দেশ থেকে কিছু লোক নেন। এই পর থেকে বিদেশে মানুষ যাওয়া শুরু হলো। আর তার থেকে বাংলাদেশের রেমিটেন্স বাড়লো। এটার ক্রেডিট আওয়ামী লীগে নিতে চায়। এত মৃত্যুক, এত বেঈমান, এত জালিম দেখি নাই। হ্যাঁ, তাই এরা আমাদের অগ্রণী সৈনিক। আমি তাদের স্যালুট জানাই, আমি তাদের কাছে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই পৃথিবী ভাষা ইউনিয়নের পক্ষ থেকে। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, আপনাদের প্রতি শ্রদ্ধা থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমেরিকায় আছেন, আমাদের সরোয়ার খান আছেন এখানে, তারপরে ফ্রান্সে আছেন আমাদের অনেক, শাকিল চৌধুরী সহ অনেক আছেন। শাকিল চৌধুরী আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আন্দোলনের সময় একটি কথা ঘটনা বলে আমি শেষ করব। আন্দোলনের সময় আমরা ওই যে ডেমি নির্বাচন করে, তখন আমরা খুব আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে ছিলাম। আমার আব্বাস আরকে নিয়ে আমি বসে প্ল্যান করলাম যে আজকে রাতে তো পুলিশ ধরবে। পুলিশ তখন ধরপাড়া খুব বেশি চালাচ্ছে। রবিবাজারের তাজুল দারোগার নেতৃত্বে অভিযান শুরু হলো।
আমরা তখন আমরা শান্তি দিব না। আমরা জিয়া সৈনিক সহজে থাকবো, রাস্তায় থাকবো, আমরাও তোমাকে ছাড় দেব না। আমরা আজকে যেভাবে হোক আমরা তাদের প্রতিহত করব। তাই আমাদেরকে বিদেশ থেকে আমাদের ফরিদ রবুভাই সহ তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার কারণে আমরা অনেক কর্মসূচি নিয়েছিলাম বলেই সেদিন আমরা সফল হয়েছিলাম। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এখানে আমার বক্তব্য শেষ করছি। শুধু সবাইকে বলবো, মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আসলে এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ সবাইকে থাকতে হবে। সবাই মান অভিমান ভুলে গিয়া আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং বিএনপিকে আরও সুসংগঠিত করি। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। সমাজ উপস্থিতি এখানে বিএনপি বিভিন্ন ওয়ার্ড থেকে এবং পৃথিবীবাসা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আসলে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। এর পর্যায়ে আজকের প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর সাইফুল আলমকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা আদাব। আপনারা কীরকম আছেন? ভালো আছেন খইরা, কিন্তু অত 2-3 ঘন্টা রাত 10টা হয়ে গেছে, খাইছেন আসলে হেউ ভালো নাই। আবার আমি তো প্রধান হতে আমি নিজেও 3 ঘন্টা হয়ে গেছে। তো আসলে বালা খইরা ঠিক আছে, আসলে স্বাধীন দেশ এখন অন্তত পুলিশ আইয়া দৌড়ান না যে এই বই না এর লাগে একটু ভালো আছেন আর কি। কিন্তু আসলে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমি ধৈর্য করতাম না। আসলে সম্মানিত সভাপতি আমার ছোটো ভাই ছাত্রদল আর অতিথিবৃন্দ সম্বর্ধিত বিশেষ অতিথি আমার প্রধান বক্তা বাতিজা গেল হই বাইগনা বাতিজা, আসলে এত খুব আমি অত্যন্ত তার নোটিস করছি, ভেরি মেধাবী আর ভেরি দক্ষ। আজকে আমি শুনি আর যে আপনারা কেউ করে আইতা না, কিন্তু ও তো আর মানুষ আইলে তো জায়গা হইল না নি, বড়ি গেছে মানুষে, কম মানুষ নাই তো, আমি তো দিকে বড়ি গেছেন আর যদি সব আইতা তো জায়গা হইল না নি, ঠিক না নি? তো যাই আমি ফোন আইসি দোকান লন্ডন থেকে আমি আচ্ছা আমার আসলে সবাই তারা সবাই হয়ে দিয়েছেন, আমি আর কিছু খোয়ার নাই, শুধু কথা কইতাম সে আর আমি 91, 92, 93 ইংরেজি বিএনপি সেক্রেটারি আসলাম। আর তখন আমার আব্বাস ভাই আসলাম, তার ভাই আর আমার এমপি আসলা, আমরা এখন কাম করছি। তাই তো আমি পাওয়ার পার্টি সেক্রেটারি আসলাম। আচ্ছা যাই তো আমরা নবালিয়া খান তারা আমার আগে চিনি কেন তার ইয়ে করিয়া তার চাষা আমরা বিএনপি সভাপতি আসলা আব্বাক আসলা, চঞ্চল মিয়া সাহেব আসলা তার লগে তাই মারা গেছেন, আমি চিনু মিয়া মামা তাই মারা গেছেন, গোলাম রসুল চৌধুরী সাহেব আইটাউরি তাই আসলা, তখন আসাদুল আলী সাহেব তখন আসলা, সাগরী সাহেব আলুল ভাই আব্বা, নূর ভাই মারা গেছেন রিসেন্টলি, আরও অনেকে মারা গেছেন। আমার সবার মনে হয় নাই মুহূর্তে সবার আত্মার মাগরাত কামনা করি আমার বক্তব্য শুরু করি। তা আসলে আমরা তারেক রহমান সাহেবের বক্তব্য আপনারা শুনতেছেন নানি, ম্যাডামের বক্তব্য শুনতেছেন। আমরা কিন্তু এমন এক দল করি, আমরা অত্যন্ত সহনশীল দল করি। ম্যাডামরা গতদিনও আপনারা আসিফ নজরুলে দেখা করি জিজ্ঞাসা করছিলা যে ম্যাডাম গত 15-16 বছর ধরে যে মানুষটা আপনার আটতে বইতে খালি বদনাম করতো আর কষ্ট দিল, আপনার অনুভূতি কীটা? ম্যাডামে কইছেন আমি আল্লাহর কাছে কইছি আটতে বইতে হাসিনা খালি তারেক জিয়া সুর ম্যাডাম, কিন্তু কিচ্ছু প্রমাণ করতে পারছে? তো আল্লাহরে আমরা বিশ্বাস করি, যারা হিন্দু ভাই আছে মুসলমান উপরালে বিশ্বাস করি, আমরা লিবারেল, আমরা তারা যেটা করছে এটা আমরা করতাম না। আমি শুনি আর আপনার অনেক দুঃখ আছে কষ্ট আছে, আপনারা বন্ধে বন্ধে রয়েছে, আমিও কিন্তু আসলাম আন্দোলনের সময়, আমিও আসলাম চিরশিকিশন ব্রহ্মে কি কখন ব্যতীত বেদন বুঝিবে শিখিছে কবু আসি বিষে দংশনী যারে, যতদিন হবে না হবে তোমার অবস্থা আমার সম বুঝিবে না। আমি গত 2014 আন্দোলন আগে আমি দেশে আসলাম, আমি আপনারা অলরেডি হইলিছেন, আর আমি তো কুলার বিএমপি সেক্রেটারি আসলাম, পরে বিশেষ ফার্স্ট নামও যে ইয়ে হয়েছে তার ভাই না এ মামাটা এখানে, তার মামা আমার ফ্রেন্ড, তার বিয়ার আমি আসলাম, তার আম্মার অ্যাডিশনাল সেক্রেটারি এখন হয়েছে, তার প্রমোশন দিছিল হোল্ড করে রাখছি আসি না 15-20 বছর কোনো প্রমোশন, যেমন এখন প্রমোশন হয়েছে এডিশনাল সেক্রেটারি বাবলু, তার হবিগঞ্জ ওইলে হ্যাঁ মামাটাকে, আর তার দাদি আবার আমার ফ্রেন্ড আসলা, এর লাগে আমরা আবার বাতি যাই থাকি সব তো দেখে, আমার নানা বাড়ি খানিকেরি সতীর বেন, আমার তারা আম্মা আমার মায়ের হলে খেলাইছেন ছোটো খালো ওর বাড়ি। আচ্ছা তো যাই এখন যে জিনিসটা আমি আপনারা কইতাম আর যে তারা আওয়ামী লীগ যেটা করছে আমরা এটা করতাম না,
আর আপনারা কষ্ট করছেন, এই কষ্টটা আমি জানি। আমি 2096 আমি বিশেষ সরকার এমসি বলে জয়েন করেছিলাম। পরে আসলে ইংল্যান্ড গেছিলাম। আমি আসলে রাজনীতি করার খেয়াল, এর লাগে আমি চাকরি চালিয়ে গেছিলাম গিয়া। সরকারি চাকরি করলে রাজনীতি করা যায় না, এই কারণে গিয়া অর্থনীতি দরকার হচ্ছে নি। আমার সাইফুর রহমান সাহেব হইতা আগে অর্থনীতি পরে রাজনীতি। সাইফুর রহমান সাহেব আমার খুব মায়া করতে, আপনারা জানেন। ওই যে রাস্তাঘাটে তার টাইম করিয়া দিচ্ছেন সাইফুর রহমান সাহেব ওই সময় 91-92 কুলার 100 বছরের ইতিহাসে যেটা হয়েছে না সাইফুর রহমান সাহেব করছেন। আর বেগম খালেদা জিয়া আমি 93-22 বারে আনছিলাম কুলারাত, আমরা সাইফুর রহমান সাহেব আনছিলাম, অনেক উন্নয়ন হয়েছে, যার দিকে যায় না। তো এখন আমরা তো আপনার যে আমি যদিও 96 ইংল্যান্ডে গেছি, আমার মন সব কিছু মন সবসময় ঘুমাইলাম খালি কুলার মানুষের সামনে দেখতাম। কুলারের মানুষের লাগে ও আমার রমিজ আচ্ছা হ্যাঁ, কিন্তু অনেক বড় নেতা। আজকে আমি মানে আমার ছোটো ভাই লাগে আমরা মাতি রইলা খানে ছাত্রদল করিয়া গেছে বুকসিমল থাকিয়া আমার মানে কিন্তু জেলার মর্যাদা একটা স্পেন বিএনপির সেক্রেটারি মানে জেলার মর্যাদা মূল্য জেলার একটা মর্যাদা, তার অনেক বড় মর্যাদা। যাই হোক, আর আমার প্রবাসী বাইরের সম্পর্কে আমি সবরে কইয়ার নাম আমি সবরে সিনিয়র নাম না কইলে আবার কইবা তো মুজিব, শামী, মক্কা, রহবুল্লাহ, ফরিদ আহমদ, ফরহাদ হোসেন ভাই। আসলে প্রবাসীরা আমি কথা প্রবাসীরা যে সম্বর্ধনা সেটা আপনারা তারা কইলছেন, কারণ প্রবাসীর রেমিটেন্সে আপনারা দেশে বাঁচাইছে, এই আন্দোলন সফল হয়েছে। একটা ঘটনা আমি কইলাই যে মানে আপনারা জানেন আমরা কত কষ্ট করিয়া পয়সা দেই বিদেশি মানুষের। আপনারা জানেন আপনারা যখন বন্যা করালে সফিতাকারে বাসন, আপনারা যখন রুখ সুখ শুনি, আপনারা যখন শুনি আওয়ামী লীগ সরকার আপনারা রিলিফ দেন না আওয়ামী লীগ বিএনপি করিয়া, আমরা যখন শুনি আওয়ামী লীগ সরকার বিএনপি করিয়া চেয়ারম্যান মেম্বারে আপনারা পয়সা দেন না, গড় দেন না, চিকিৎসাগ্রাম করিয়া, তখন আমরা হৃদয় খাদে। আমরা ভবিষ্যৎ জাতীয় ফোরাম গঠন করছি, আমরা 411 জনের কমিটি করছি, আমরা এখানে কুজি বাইর করছি। আমি ওই যে তুকাই আমি তো আমার বয়স 60 হয়ে গেছিল, তখন করছিলাম মনে 55 চলে গেছে। আর 18 থেকে 55 বছর, 18 আগে থেকেও বিদেশ যায় না। যারা এখান থেকে ছাত্রদল যুবদল আস্থা থানাতেই বাংলা 411 জনের একটা পদবি দিয়েছিলাম। আমরা সবাই আইডেন্টিটি ক্রাইসিস বুক গিয়ার, যেমন আপনি আজকে প্রাউড ফিল করেন আপনি সেক্রেটারি নাইনি, এমন একটা দল তোলা প্রত্যেকটা বিএনপি করি আমরা প্রাউড ফিল করি। কারণ আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেত্রী তারেক রহমান, সৎ মানুষ, কোটি কোটি টাকা আওয়ামী লীগে খরচ করিয়া প্রমাণ করতে পারছে না যে তাই চুরি করছে, বেকসে খালাস পাইছেন, এলে আমরা প্রাউড ফিল করি। এই যে বিদেশে যারা গেছে নাইনি তার আইডেন্টিটি ক্রাইসিস, পরিচয় দিছে আমি কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ সভাপতি, কেউ সভাপতি, এর লাগিয়ে আপনারা এই যে কমিটি করার পরে তার পয়সা দিছে, আমার একলা নাই। 400 আমরা 13টা 14টা গরু গেছে, 10টা গরু অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমলা হাউস নামে। আমরা ওই জাতীয়তাবাদী গরু আপনারা প্রতিম ভাষা দিব, ওখানে দিছি না মনে আছে, হ্যাঁ প্রতিম ভাষা পাইছেন না, প্রত্যেকটা ইউনিয়নও ফুরাইয়া প্রতিম ভাষা আইয়া আর ক্ষমতা বাকি রয়েছে। তো এই যে গরুগুলা দিয়ার কিতা গরিব জাতীয়তাবাদী যারা খাম করিয়া করে এরারে দিয়ে আমরা গরু বানিয়ে ফাঁকা, তো এইগুলো সবার পয়সা। এর বাদে রিলিফও আমরা দিছি, অলরেডি খাওয়া হয়ে গেছে। এর বাদে বন্যার কথা উনি আছে, মা যখন তার হাট বাল আমার খান্দা আইসে আমরা দিছি। আমরা একটা শিশু যখন দেখি রোগের ইয়ে মরি যার আমরা দিছি, ও গতদিনও একটা বহির্বিশ্ব শরীপুর ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকীর আপনার ইয়ে করতে গিয়া মাইকিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তার ফাটা লাগে। আমি কইছি আমরা দিমু ফাউল যত টাকা লাগে আর্টিফিশিয়াল ফাউল লাগানি যায়, তা আমরা হৃদয় খান দে। একটা ঘটনা কই আপনারা, এরা যে আমরা বিদেশ পয়সা আছে কিন্তু বিদেশ কষ্ট হইয়া দিই আমরা পয়সা। আমি একজন হয়তো আপনার আমার এক ছোটো ভাই নাম কইতাম না, হে গেছে লন্ডন বুঝছেন নি, তো তার বড় ভাইয়ের খালি পয়সা খুঁজে তো কইছে আনাইছে ভিজিটে নিছে ইয়া কইছে কি তা ভাই তুই কাজ করো তার বেশিরভাগ মানুষ তো ফেলা না যায় স্কিল রেস্টুরেন্টে কাজ করবে, বেশিরভাগ স্কিল হওয়া বা দেখা অন্যটা পাইতা ফেলা গিয়ে এটা ইজি, সবাই রেস্টুরেন্ট কাম বলি তা কোনো সরম নাই বুঝছেন নি। তো তারা দিছে কইছে শনিবারে খুব বেশি বিজি হয়, তো তার ঠাইট বানাইয়া দিছে ও যে কিতা ট্রেনার বানাইয়া দিয়েছে খাওয়া যাওয়ার পয়সার যখন একদিন 100 মন পাইলে 100 মন মানুষ 15,000 টাকা কাম করছেন একদিন শুক্রবার মানে বাসন দেওয়া আর কি। আচ্ছা বাদদিন শনিবারে আর 2 ঘন্টা করার বাদে খান দিয়া ভাই আমার এনে আইয়া বলে এলে ভাই আমার আমি বলেছি খান দিয়া দৌড়িয়ে আইসে বাংলাদেশ আর আইসে এখন কই ভাই আমি আর লন্ডনে হলে পয়সা খুঁজতাম না, লন্ডনে হলে পয়সা খাইলে তা ক্যান্সার হইব। মানে এত কষ্টের পয়সা আমরা আপনারা দুঃখে সুখে দেই। আজকে প্রবাসী যে অবহেলা করা হয় খুব দুঃখ লাগে। যখন আমি নিজে প্রবাসী কিন্তু আমি যদিও আইছি দেশও আমার আগেই প্ল্যান আছিল আমি শেষ বয়সে আপনারা সেবা করতাম। ও আইসি বলতে এমপি ও আর লাগি না, আইসি সেবা করার লাগি। আমরা যদি খোবালে তাই কেউ রাখতে পারতো না বুঝছেন, এনে তো বহুত সাইরা নমিনেশন আরো বহুত আপনার আরো ঐক্যতা কেউ যাইতে পারে কোনো কইতে পারতাম না আমার, কিন্তু কেউ কইছে না নমিনেশন তো হইব করি তা কোনো আমি কইয়ার না। আমি চেষ্টা করি আরো বহুতে চেষ্টা করা যে ভাইবা আমরা সবাই ঐক্য দিয়ে কাম করবো, এটা আমরা কথা। আর তারেক রহমান সাহেব একটা জিনিস আপনারা যে হতাশা খেনে করেন তাই তো ওখানে রুল করে লেছে না ইলেকশনে, ও যে আমার হারুন ও ভাই কই যে দুঃখ করি বক্তব্য দিলা এটা তো তুমি না আপনি কইতাম আমার ছোটো ভাই আপনার আব্বার লাগে রাজনীতি করছি এর লাগে হয়তো তুমি আইতে পারে আমার বয়স 60 তাই কইছিল আপনারা বুটে বানাইবা যদি প্রেসিডেন্ট সেক্রেটারি কাম করে না বুটে হরাই দিবা এটা সিলাই লাভ আসেনি এর লাগে তখন সব বুটে হইব আর সিলাই লাভ আসেনি আপনার এত ক্ষমতা এটা তারপরে আইন করে সব কানো জেলা রইব।
এলাই চিন্তা কোনো কারণ নাই। আরেকটা কথা আমি ক্লারিফাই করা দরকার, ও যে আপনার সভা আমি যেহেতু বিএনপি করি, যেন জায়গায় আমি বিএনপি সভাপতি সেক্রেটারি খুঁই, তার ছাত্রদলের প্রোগ্রাম আমি মিস করতে পারি না, এটা অবশ্যই আমি ছাত্রদল করিয়েছি। আর সারোয়ার বাবলু ছাত্রদল করিয়া গেছে, আমি চিনি বাতেন, এবার আগর যে আমার পারভেজ আমার ফুল থাকে, তার লোক স্বামী টামি বহুত এরা আমি রিকোয়েস্ট ফালাইতাম পারতাম না। আমার কিন্তু আপনারা সভাপতি না করছেন না, এটা হুদা আমারে আমি ফোন করছি তানে আবার আগে 11-12 তাই কইছি তাই অসুস্থ, তাই আমারে না করছেন না। কিন্তু আমি শুনছি অন্য কোনো এটা কিছু শুনছি, বাট আমার তাই না করছেন, এটা আপনারা শুনলে তাই আমার কাছে তাই অসুস্থ আইতে পারবে না, ও আবার আগে আমি ফোন করছি। এটা আমি নিয়ম যেন যেই নিয়ম যাই ওই নিয়ম সভাপতি সেক্রেটারি আমি ফোন করি, এখন না আইলে এটা তার ব্যাপার। আমার সোহেল চৌধুরী ভাই বহুত পুরানা, তার কথা কইছি না, আমার শিখা আইসে মুশারফ আইসে, আপনার তো বহুত পুরানা। তা আমি আর বক্তব্য আর কিছু বাকি রাখলাম না, তো আমার মনে লম্বা হয়ে গেছে। আর তারেক রহমান সাহেব তো এখন নিয়ম, আর তাহলে দোয়া করবা খালেদা যে আজকে এরা গিয়া ইয়ত লন্ডন জানেন তো আপনারা সপ্তাহ, তাহলে দোয়া সুস্থ আইতা আবার। আর আপনার সুখে দেখে আমি থাকতাম, দোয়া করবা আমার লাগে, দোয়া করবা আমি আপনার সেবা করতাম শেষ বয়স, আপনারা ভালোবাসা মরতাম, ও দোয়া করেন জানো আল্লাহ। আসসালামু আলাইকুম। খাইয়া যাই জানো। ধন্যবাদ। আজকে সংবর্ধনা অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি, আপনারা যে যার জায়গা মতো একটু প্লিজ কাইন্ডলি বসে যান। আমাদের এই সংবর্ধনার কেসগুলো দিয়ে আপনাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের আপ্যায়ন দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ছাত্রদলের প্রথমে পেন বিএনপি বর্তমান কমিটির আগে কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজউদ্দিনকে কেস দিয়ে বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ মাহিন হেমাদ সহ মুশারফ সবাই এবং আরো সিনিয়র যারা নেতৃবৃন্দ কেস দিয়ে সম্মানিত করে অনুরোধ করছি। বাদল ভাই সহ ভাই সহ সকলে আলাদ শেখ মোহাম্মদ আলাউদ্দি সহ প্রত্যেকেই প্রয়োগ করে অনুরোধ করছি। ছাত্রদলের সবাই পিছনে যান, ছাত্রদলের সবাই বড় আছে, সবাই জানি না নেই এরপরে শামীম মোহাম্মদ শামীম ভাইকে কেস প্রশাসনের নেতৃবৃন্দরা দিবেন এবং বিএনপি নেতৃবৃন্দরা সহযোগিতা করবেন, যুবদলের নেতৃবৃন্দরা সহযোগিতা করবেন। ধন্যবাদ। রঘুন্দার ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপি নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। ধন্যবাদ। এরপরে ফরহাদ ভাইকে আরো অনেকে ছাত্রদলের রয়েছেন, সবাই সামনে আছেন, ছাত্রদের সম্মানিত নেতৃবৃন্দ সামনে আছেন এবং সহযোগিতা করবেন জাসার যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। মামুন ভাই ধন্যবাদ। ফরিদ ভাইকে এবার কেস প্রদান করবেন আমাদের বিএনপির পক্ষ থেকে ফরিদ ভাইকে এবং ছাত্রদলের নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন।
সম্মানিত উপস্থিতি, আজকে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে আমি পিটিম ভাষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দুলাল মাহমুদ। আজকের এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়েছে এবং এই আয়োজন করতে যারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পিটিম ভাষা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার মিডিয়ার বাইরে যারা কষ্ট করে এখানে এসেছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের যে বাইরে এসেছেন সকলকে পিটিম ভাষা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।